রাত্রির তো আর নেই। আর শুভ সকাল বলেই শুরু করি, আর তো কিছু করার নেই। তার কারণ এখন বাজে হচ্ছে গিয়ে 3:30, ঠিক সকালও হয়নি, ভোর। এবং অবশেষে IM-1 নোভা সি ল্যান্ডার নামতে চলেছে চাঁদের মাটিতে, দক্ষিণ মেরুর 300 কিলোমিটার দূরে নামবে। আমাদের ল্যান্ডার বিক্রম যেখানে নেমেছিল তার থেকে একটু দূরেই নামবে। তো আমরা একটু দেখে নিই যে আমাদের লাইভের সমস্ত ঠিকঠাক আসছে কিনা। আর আমাদের সঙ্গে তো 228 জন জুড়েই গেছেন, কথা ছিল। ঠিক আছে, 250 জন জুড়ে গেছেন। আর কমেন্টস আসা শুরুও হয়ে গেছে। আর একমাত্র 1 মিনিট লিখেছে মাতু মান্ডি, ও অনেকক্ষণ ধরেই কমেন্টস করছিল, কিন্তু যেহেতু লাইভ শুরু হয়নি তাতে কমেন্টসের জবাব তো সেরকম দেওয়ার ব্যাপার ছিল না। আর এদিকে যেটা দেখতে পাচ্ছি, আমাদের সঙ্গে অনেকে জুড়ে গেছেন এবং এখনও ফিড আসা শুরু হয়নি। ফিড আসবে, ততক্ষণ কথা বলতে থাকি। যেরকম 3:30 বাজে, এক্ষুনি ফিড আসা শুরু হবে। আর আমি অন্য সাইটগুলো চেক করে নিই ততক্ষণে। রাজ কমেন্টসও নিতে থাকি, কারণ এতজন মানুষ জেগে রয়েছেন, 296 জন। আরও নিশ্চয়ই জুড়বেন আমাদের সঙ্গে, যারা কথা দিয়েছেন, কথা রেখেছেন। দু একজন পার্সোনালি বলেছে হোয়াটসঅ্যাপে যে কালকে সকালে ডিউটি আছে। আর যারা যারা আছেন অনেক অনেক ধন্যবাদ। সবার সঙ্গে কথা হবে। এবং কমেন্টস একেবারে লেটেস্ট কমেন্টস এই মুহূর্তে। আচ্ছা, ফিড আসা শুরু হয়ে গেছে। আহমেদ নাইম লিখেছে, স্পেন থেকে দেখছি, কথা দিয়েছিলাম থাকবো, এখনও আছি, লিখেছে মোহাম্মদ জাসিমউদ্দিন। এবং হ্যাঁ, বলেছিলেন যে 70-80 জনের কথা। আর এখন দেখেন আমরা কতজন আছি, একদম 346 জন হয়ে গেছে। কপাল, সৌভাগ্য সৌভাগ্য, সত্যি কথা সৌভাগ্য। আচ্ছা, আহ, কি বলে, ফিড আসা শুরু হয়ে গেছে। বোথ ফিড আসছে নাসা এবং ইনসিয়েটিভ মেশিনসের। তো ফিড আসছে এবং সেই ফিডের আমরা দেখতে থাকবো, যা যা আসবে সমস্তটাই আপনাদের সঙ্গে আলোচনা করতে থাকবো এবং তার সঙ্গে কমেন্টসও আমরা পড়তে থাকবো। তো মোহাম্মদ জাসিমউদ্দিনের কমেন্টস নিয়েছি। লোকনাথ প্রামাণিক, দাদা আমি দেখছি, কথা দিয়েছিলাম যে দেখবো, একদম থ্যাংক ইউ। দেবাশিস কর্মকার লিখেছে, দাদা আমি আছি, আমি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে, ওয়েলকাম। শ্রীকান্ত পাত্র লিখেছে, গুড মর্নিং। আচ্ছা, রাজু মালাকার লিখেছে, দাদা আমি ওয়েট করছিলাম। সীমন্ত রাউত লিখেছে, দারুণ দাদা, নমস্কার নমস্কার। খালিদ আহমেদ লিখেছে, কখন দাদা? এই তো আরম্ভ হয়ে গেছে লাইভ। এবং এটি টাইম হচ্ছে গিয়ে আমাদের কটায় যেন, 4টে, দেখেছো? 3:30 আরম্ভ করে, হ্যাঁ 4:54, তাই তো? 4:54-তে এটি, 4:54ই তো, না না 4:54, হ্যাঁ। সময় লাগবে। এখন এই যে ইনিশিয়েটিভ মেশিনসের যে নোভা সি ল্যান্ডার, সেখান থেকে দেখুন লাইভ ফিড আসছে। এবং আমি আপনাদের একবার ফুল স্ক্রিন দেখিয়ে দিই যে সেখান থেকে কন্ট্রোল রুম, এখান থেকেই কিন্তু আসছে। আর উপরে যে টাইমটা দেখতে পাচ্ছেন, এই যে কাউন্টডাউন হচ্ছে, 1 ঘন্টা 21 মিনিট 36, 35, এই টাইমটা কিন্তু ডাউনে আসছে। তার মানে আমাদের হাতে এখনও সময় আছে, এই সময়টা ল্যান্ডিং। তবে ল্যান্ডিংটাই তো যে হবে সেটা নয়, তার আগে থেকে প্রসেস শুরু হবে। আমরা দেখছিলাম যে প্রায় আধ ঘন্টা আগে থেকে প্রসেস শুরু হবে, আর মিনিট 15 আগে থেকে একেবারে ল্যান্ড করা শুরু করবে। অসাধারণ, এর মধ্যে ক্যামেরাও আছে, আমরা ক্যামেরার ছবি দেখেছি, কোয়ালিটি ভালো। আর IM-1 ইনিশিয়েটিভ মেশিনসের তরফ থেকে ওনারাও জুড়ে গেছেন, ওনাদের এখন অডিওর কোনো দরকার নেই। যখন ল্যান্ডিং প্রক্রিয়া শুরু হবে তখন আর লাইভটা অনেকটা বড়ই হবে। তার কারণ হচ্ছে, আপনারা জানেন যে প্রায় এটি 1.5 ঘন্টার কাছাকাছি এই লাইভটি চলবে। পুরো প্রসেস যেরকম যেরকম দেখাতে থাকবে আমরা সেরকমই বলতে থাকবো। এবং টক ব্যাকও আমি নিয়ে নিয়েছি, যা বলবে সেটাও আমার কানে চলে আসবে, আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করতে পারবো। এবং তার সঙ্গে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের একবার আমি ওদের অডিওটা দেখে নিই। মানে অডিও তো দেখা যায় না, শুনে নিই। ওকে, তো ঠিক আছে, অডিও আপনাদের একবার শুনিয়ে দিই। ওদের ওখান থেকে অডিও আসা শুরু হয়েছে, পাচ্ছেন। এবং অডিও আমি ফুল, ওকে, এক সেকেন্ড ওয়েট, অডিওটা বাড়বে। ওকে,
ওকে, We'll show the viz periodically throughout our coverage, up to about 12 minutes আচ্ছা, prior to landing. এবার These আমি final টকব্যাকটা moments before রাখলাম। landing, the most ওদের reliable ওখান থেকে অডিও spacecraft আমরা data will পেতে be থাকবো, relayed প্লাস through node আমরা control audio loops. এদের And অডিওটা we're একটু starting এখন our কমিয়ে coverage রাখি। later than expected today as আপনারা flight দেখতে পাচ্ছেন controllers যেখান থেকে continue to কন্ট্রোল রুম, assess Nova C's কন্ট্রোল রুমটা একটু trajectory, অন্যরকম, মানে guidance, আমাদের যেরকম navigation, and ইসরো control. যখন চাঁদে This নামছিল speaks কিংবা to স্লিম the নামছিল, সে সময় lunar কন্ট্রোল orbit রুমটা একটু আলাদা presents ছিল। অবশ্য slightly more স্লিম elliptical যখন নামছিল, shape মানে এই কয়েকদিন as আগেই, flight যতদূর controllers মনে পড়ছে আমার perform 18 না 19 তারিখ redirection ছিল, maneuver burn to ensure জানুয়ারি smooth মাসের, যে orbit. 19 তারিখ This ছিল burn can নাকি keep 21, Nova C on a না 19, trajectory to land in যেদিন the নামলো, unknown হ্যাঁ days, 19 তারিখ but ছিল। moved our তো সেদিনকে flight time estimates পুরো কন্ট্রোল রুম কিছু earlier দেখায়নি, around শুধু the গ্রাফিক্সের network. উপরে ছিল। তবে Today, আজকের flight কভারেজ controllers নিশ্চয়ই তার থেকে chose to বেটার হবে। exercise আমাদের চন্দ্রযান 3ও ভালো ছিল, এটা caution আরও ভালো in the হওয়া উচিত, তার কারণ IM-1 এর মধ্যে যে mission ক্যামেরাটার কোয়ালিটি sequence. আমরা দেখেছি, This ক্যামেরাটা decision কিন্তু খুব brought us সুন্দর। to narrow এনিওয়ে, projected আমাদের সঙ্গে launch 437 time জন to জুড়ে রয়েছেন এবং আমি 1724 কমেন্টস নিতে Central থাকি Time. আপনাদের সঙ্গে, কারণ The আপনারা জেগে বসে organization আছেন। made the decision এবং to reassign the সুমন্ত primary ভট্টাচার্য লিখেছে, দাদা আসবো ভালো করে কফি খেয়ে নিয়েছি ঘুম ছাড়াবার জন্য। ওকে, রুশিকা মিউজিক বাখোল লিখেছে, ভগীরথ টুডু বাঁকুড়া কামালপুর থেকে, ওয়েলকাম। রানা এডিটিং লিখেছে, দাদা সারা রাত জেগে বসে আছি তোমার লাইভ দেখবো বলে, সারা রাত, হ্যাঁ নিশ্চয়ই, থ্যাংক ইউ। এবং সারা রাত আমরাও সবাই বসে আছি, আমি এদিকে বসে আছি, তুমি ওদিকে বসে আছো, আরও যারা রয়েছেন সবাই বসে রয়েছেন। তো সেক্ষেত্রে খুব ভালো, এটা এত সুন্দরভাবে ইন্টারেস্ট সবার এই বিষয় নিয়ে, খুব ভালো লাগে। দেবাশিস বাড়ি লিখেছে, দাদা আপনার ভালোবাসা আমার প্রতি আপনার সৌভাগ্য এনে দিয়েছে, থ্যাংক ইউ। সুমন এসডি লিখেছে, দাদা ডিউটিতে বসে বসে দেখছি, ওয়েলকাম, থ্যাংক ইউ। শেখ এসকে টেকনিক্যাল লিখেছে, আছি দাদা কলকাতা থেকে, ওয়েলকাম। মোহাম্মদ ফারুক হোসেন আরজে লিখেছে, সম্মানিত বন্ধুগণ সবাই বেশি বেশি লাইভটা শেয়ার করুন। আমি ফরিদ বাংলাদেশ থেকে, ফরিদপুর হবে বোধহয়, সম্ভবত ফরিদপুর বাংলাদেশ থেকে হবে। ও আচ্ছা, না 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 না, সরি সরি সরি, ওর নাম ফরিদ, ওর নাম ফরিদ বাংলাদেশ থেকে, আমি বলছি ফরিদপুর। ওকে, হ্যাঁ ফরিদ ওর নাম। আচ্ছা, মোটামুটি এই কমেন্টস। মোহাম্মদ হাসানুর রহমান, দাদা আমি বাংলাদেশ থেকে, দাদা নমস্কার লিখেছে শঙ্করী ডাকুয়া, এবং চাহেন্দ্র রিয়াং লিখেছে গুড মর্নিং, হ্যাঁ গুড মর্নিং। রামিজ মালিক লিখেছে, কেমন আছেন, ভালো আছি। বিজয়জি লিখেছে, হাই দাদা। এই হচ্ছে কমেন্টস, এই মুহূর্তের নতুন কমেন্টস দেখে নিই। এটা অ্যানিমেশন দেখতে পাচ্ছি, সময় এখনো আছে, সময় এখনো লাগবে, আপনারা জানেন। প্রায় নামতে নামতে প্রথমে যে ল্যান্ডিং টাইম দিয়েছিল আমাদের ভারতীয় সময় 4:19, তারপর সেই টাইম আজকের সন্ধ্যের দিকে চেঞ্জ হলো, সেটা হয়ে গেল মানে 2:30 থেকে না 1:30 থেকে লাইভ করবো, 2 কত মিনিটে, 2:54, তারপরে 2:54, হ্যাঁ 2:54, তারপর সেটা আবার 2 ঘন্টা পিছিয়ে 4:54 হয়ে গেল। তার জন্য আমরা 3:30 লাইভ ঢুকলো এবং সমস্ত সাইট থেকে 3:30 বললো যে ফিড দিতে শুরু করবে, তো ফিড দিতে শুরু করেছে নাসার থেকে, ইনিশিয়েটিভ মেশিনসের থেকে। এটা সিমুলেশন দেখতে পাচ্ছেন, আর IM-1 হচ্ছে মিশন। আর উপরে যে ক্লকটা দেখতে পাচ্ছেন 1 ঘন্টা 16 মিনিট বাকি, এটা পুরো ল্যান্ডিংয়ের টাইম। তবে ওই ল্যান্ডিংয়ের আগে থেকেই প্রসেসটা শুরু হয়ে যাবে, প্রসেস তো এখনই শুরুই হয়ে গেছে, নামার জন্য সব রেডি হচ্ছে। একেবারে নতুন কমেন্টসে চলে আসি, একেবারে নতুন কমেন্টস যেটা লেটেস্ট এইমাত্র পড়লো, সেটা হচ্ছে জালাল উদ্দিন লিখেছে, আমিও আছি তোমার সাথে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরেই লিখেছে শাহাদাত দুবাই লিখেছে, দাদা আমি দুবাই থেকে। এম দাস লিখেছে, গুড মর্নিং দাদা, পুরো রাত্রে ঘুমাতে পারিনি, দেখার লাগিয়া। আচ্ছা, এম দাস লিখেছে, থ্যাংক ইউ। লক্ষ্মণ দাস লিখেছে, দাদা কেমন আছো, ভালো। বিজয় রাজবংশী লিখেছে, দাদা ইউএই থেকে দেখছি। আমি না এই লাইভটা শুরুর আগে আমি তো ঘুমাইনি, তো আমি একটা ইউএইরই ভিডিও দেখছিলাম খানিকক্ষণ, একটা ইউএই শপিং মলে। তো ইউএই নামটা বললো আমার মানে একটা যেন কীরকম মিলে গেল। আমি এই লাইভটা শুরু হবে তার আগে বসে বসে টাইম পাস করছিলাম, যে যখন আসবে এদিকে ওয়াচ করছিলাম যে ঠিকঠাক মতো শুরু হবে কিনা, অন্যদিকে একটা ভিডিও চালিয়ে দেখছিলাম যতটা টাইম করা যায়, নাহলে তো ঘুমিয়ে পড়তে পারি। তো দেখলাম যে একটা ইউএর ভিডিওই দেখছিলাম, খানিকক্ষণ আগেই দেখছিলাম, শপিং মলে ইউএর রেট কত আর আমাদের ইন্ডিয়ার রেট কত, এরকম একটা কম্পেয়ার ভিডিও দেখছিলাম। দেবীদাস কর্মকার লিখেছে, দাদা দেবাশিস নয় দেবীদাস বলছি, দাদা একবার বিষ্ণুপুরে আসুন আমাদের বাড়িতে। ওকে, চেষ্টা করব বাঁকুড়া বিষ্ণুপুরে যাওয়ার। আচ্ছা, এইটা দেখাচ্ছে যেই জায়গাতে নামবে ল্যান্ডারটি, আর এটা ভাইপার, এটা এখনো যায়নি, এটাও যাবে চাঁদে। আগামী দিনে চাঁদে অনেকগুলো মিশন আছে, যাক অ্যানিমেশন আসছে, এগুলো চলতে থাকুক, আমরা দেখতে থাকি, হাতে তো টাইম এখনো রয়েছে। দাদা ইউ থেকে দেখছি, বিজয় রাজ, এটা পড়লাম আমি।
আমার সোনার বাংলা লিখেছে দাদা আমাদের চন্দ্রযান 3 কি হলো? চন্দ্রযান 3 তো কাজ কমপ্লিট করে ফেলেছে এবং তার ল্যান্ডার এখন কি বলবো, এক প্রকার মৃত বলতে খারাপ লাগে, জ্ঞানহীন আর কি বলবো, ভালোভাবে এক প্রকার মৃতই বলা যায়। সে সেখানেই শিব শক্তি পয়েন্টেই রয়েছে, যেখানে নেমেছিল সেখানেই রয়ে গেছে এবং আজীবন পড়ে থাকবে। ওর সঙ্গে আর কোনোদিনও যোগাযোগ করা যাবে না এবং তার কাজ সে 14 দিনে কমপ্লিট করে ফেলেছে। তাই চন্দ্রযান 3 ইতিহাস। এখন আগামী দিনে চন্দ্রযান 4-এর দিকে তাকাতে হবে আর আপাতত আমাদের এই মিশনটার দিকে দেখতে হবে, কারণ এই মিশন যেখানে নামবে আগামী দিনে যখন মানুষ যাচ্ছে আবার আর্টেমিস মিশনে, Artemis 3-তে, সেই সময় কিন্তু এই মিশনের অনেক ইনফরমেশন কাজে লাগবে। এছাড়া এরপরে আরও 2টো এরকম মিশন হবে। এটা তো 1 নম্বর, IM-1, ওটা IM-2, IM-3, 3টে মিশন হবে এরকম ল্যান্ডার নামে। তার মধ্যে এটা যেমন 6টা পেলোড আছে, ওর মধ্যে আর একটু অন্য লেভেলের পেলোড পাঠানো হবে। তো এখনও আমাদের দেখতে পাচ্ছি যে টাইম বাকি আছে 1 ঘন্টা 13 মিনিট আমাদের হাতে রয়েছে, আমরা ততক্ষণ কথা বলতে থাকি। তো দেবীদাস কর্মকারের কমেন্টস নিয়েছি। মোহাম্মদ সোলেইমান লিখেছে এসে গেছি দাদা, ওয়েলকাম। জামাল শিকদার লিখেছে দাদা জামাল বাংলাদেশ, ওয়েলকাম। সোনিয়া দাস লিখেছে দাদা বাংলাদেশ থেকে দেখছি। শাহাদাত রাজু লিখেছি ইউএই থেকে দেখছি। হামজা আল রহমান লিখেছে দাদা লেবানন থেকে দেখছি। ট্রাভেলিং এস লিখেছে হ্যালো। শাহিদুল শেখ লিখেছে দাদা চা খেলেন? চা আমি খানিকক্ষণ আগে কফি খেয়েছি, এখন আর নয়, আবার একেবারে সব কমপ্লিট করে খাবো। বিদিত কৃষ্ণ পাল লিখেছে দাদা আমি নদিয়া থেকে দেখছি। হাসান আলী লিখেছে দাদা দুবাই থেকে দেখছি, রাত 2টো, ওকে, থ্যাংক ইউ। নিলয় মণ্ডল লিখেছে দাদা বাঁকুড়া জেলা সোনামুখী থেকে দেখছি, শুভ সকাল। সুজিত সরকার লিখেছে দাদা বাংলাদেশ থেকে। রানা এডিটিং লিখেছে লাভ ইউ দাদা। রামিজ মালিক লিখেছে কেমন আছেন? ভালো আছি। ইব্রাহিম শেখ লিখেছে, এটা শো করে দিয়ে এটা হাইড করেছে ইউটিউব থেকে, জানি না কেন, কমেন্টস তো খারাপ কিছু লেখেনি, এনিওয়ে লিখেছে দাদা চলে এলাম চাঁদে নামার দৃশ্যটা উপভোগ করার জন্য একদম। আর অলরেডি কিন্তু আমি আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই, অলরেডি প্রসেস শুরু হয়ে গেছে। দেখুন আমি এটা ফুল স্ক্রিন করলে বুঝতে পারবেন। এক সেকেন্ড, এটা ফুল স্ক্রিন করি, তাহলে দেখুন এই যে প্যারামিটার কিন্তু আস্তে আস্তে দেখুন ডান দিকে কমছে, যেটা দেখাচ্ছিলাম। মানে অলরেডি চাঁদের যে 100 কিলোমিটার কক্ষপথে ঘুরছিল, এবার কিন্তু আস্তে আস্তে চাঁদের ওই কক্ষপথ থেকে এবার চাঁদের দিকে আস্তে আস্তে উপর দিকে ঘুরতে ঘুরতে ডিস্টেন্স কমাবে এইভাবে, ওকে। তো প্রসেস শুরু হয়ে গেছে, কিন্তু টাইম আমাদের হাতে এখনো 1 ঘন্টার একটু বেশি বাকি আছে। শাহিদুল 2024 লিখেছে দাদা আমি চুনাভাটি হাওড়া থেকে দেখছি আকাশের চাঁদ। হাওড়া আমাদের একেবারে কাছেই। দাদা নরওয়ে থেকে দেখছি রফিউল রিফাত, ওয়েলকাম। প্রিমাশিস দাস লিখেছে দাদা আমি রাজমিস্ত্রির কাজ করি, ভোরে কাজে যাব তবু রাত জেগে আছি। থ্যাংক ইউ এর জন্য। কাজের যেন কোনো ক্ষতি না হয়, কাজটা তো সবার আগেই। মোহাম্মদ জাসিমউদ্দিন আছে দাদা ল্যান্ডিং টাইম নিয়ে এত টালবাহানা কেন, মূল কারণ ব্যাখ্যা করবেন? ল্যান্ডিং টাইম নিয়ে টালবাহানা হচ্ছে প্রথমে 4:19 ছিল ভারতীয় সময় অনুযায়ী, 4:19 বা 4:19 ছিল। তারপরে টাইমের আগে করা হয়েছিল যে তারা সবকিছু রেডি আছে, কিন্তু তখন যে সিগন্যাল লেভেল মানে চাঁদ যতটা প্রপার দেখা যায় এমনি সব কিছু রেডি ছিল, কিন্তু যেখান থেকে কন্ট্রোল রুম ইউএসের ফ্লোরিডার, সেই কন্ট্রোল রুম থেকে চাঁদকে বলা হলো যে আরেকটু চাঁদ উঠুক, তারপর যে ডিএসএন এর যোগাযোগটা আরো পারফেক্ট থাকবে, না হলে অন্য ডিএসএন মানে পৃথিবীর তো 3 দিকে ডিএসএন, তো ধরুন এটা গোল, এটা দিয়ে বোঝানো যাবে। আমি একটু ফুল স্ক্রিন করে বলি কথাটা। পৃথিবীর 3 দিকে গোল, এবার পৃথিবী থেকে এই দিক থেকে একটা ডিএসএন মাদ্রিদে, তারপর অস্ট্রেলিয়ায় আছে ক্যানবেরায়, আর স্পেনের মাদ্রিদে আছে, ক্যানবেরায় আছে, আর আরেকটা আমেরিকার দিকে রয়েছে। তো এই যে 3 দিকের, তো চাইছিল যে ক্যানবেরার এই অস্ট্রেলিয়ার দিক থেকে যেটা সিগন্যাল আর আমাদের ইউএস এর দিক থেকে যে দুটো অ্যান্টেনার মাঝামাঝি পজিশনে ছিল, তো বললো যে আরো 2 ঘন্টা ওয়েট করে যাও, তাহলে আরো প্রপার পাবে। তার মানে প্রথম যে প্ল্যানটা করেছিল সেই প্ল্যানটা ঠিকই ছিল,
পরে একটুখানি নিজেদের ইয়েতে করেছিল যে হ্যাঁ হয়ে যাবে, একটু তাড়াতাড়ি করাতে চেয়েছিল, তো কোনো প্রয়োজন নেই, তো অপ্রয়োজনীয় কাজ করতে গেছিল। যাই হোক, যা হওয়ার হয়েছে, তাতে কোনো সমস্যা হয়নি, এই হচ্ছে ব্যাপার। তো আমাদের আবারও নতুন কমেন্টসে চলে আসি, অনেক বন্ধু বান্ধব আমাদের সঙ্গে জুড়েছে, যেমন জয়ন্ত লিখেছে, দাদা আমি ঝাড়গ্রাম থেকে দেখছি। তারপরে প্রদীপ মাল ইউটিউবের লোগো দিয়েছে। আনোয়ার হোসেন, দাদা কুয়েত থেকে দেখছি, চাঁদের মাটিতে কি গোলগোক দেখা যায়, আমি ঠিক বুঝতে পারছি না কমেন্টসটা। দাদা ফুল নাইট করলাম, গোল্ডেন লাইফ ফুল নাইট করলাম মানে ওয়েট করলাম, হ্যাঁ গোল্ডেন লাইফ বলাই ছিল মোটামুটি, আর এরকমই হওয়ার কথা ছিল। যাক, তাও আমরা এটা এনজয় করছি আনন্দ করে। এস লাভার লিখেছে, গুড মর্নিং, আমি বীরভূম থেকে আছি দাদা, ওয়েলকাম। সানি কুমার লিখেছে, আমাদের 10 জন আছে দেখছি, থ্যাংক ইউ। 10 জনের নাম লিখে দিতে পারো, আমি নাম কোনো কমেন্টস যদি, অনেক সময় হয় কি কমেন্টস উপরে উঠে যাচ্ছে, কেউ হয়তো ভাবতে পারে, যারা আমাদের লাইভ দেখে তারা জানে যে অনেক সময় হয় কি কমেন্টস পড়তে পড়তে অনেকগুলো কমেন্টস জমা পড়ে গেছে, সঙ্গে সঙ্গে আমি টেনে দিয়ে একেবারে নিচের কমেন্টসে চলে যাই, তো সেক্ষেত্রে অনেক সময় হয়তো হয় না, অনেকের কমেন্টস বাদও যেতে পারে, কিন্তু নামগুলো লিখে দিলে আমি সবার নাম পড়ার চেষ্টা করবো, চোখে পড়লেই কমেন্টসটা। বিজয় লিখেছে, দাদা তুমি আমার কথা শুনতে পেলে? কথা শুনতে তো পারবো না, দেখতে পারবো, পড়তে পারবো। সুজিত সরকার, দাদা বাংলাদেশ থেকে। এদিকে এস লাভার, গুড মর্নিং, আমি বীরভূম থেকে দেখছি। জয়ন্তর কমেন্টস পড়েছি, ঝাড়গ্রাম থেকে দেখছে। চন্দন বারিক লিখেছে, হাই দাদা, গোল্ডেন লাইফ নাম্বার 1, দাদা ফুল নাইট, হ্যাঁ ওটা তো পড়লাম আমি। তারপরে দাদা বাংলাদেশ থেকে সুজিত সরকার, মোটামুটি এই কমেন্টসগুলো পড়েছি। অপরাজিৎ মণ্ডল লিখেছে, আমি কি ঘুমাবো? আর একটু জেগে থাকো, আর তো বেশি বাকি নেই, হয়ে যাবে। আর ল্যান্ডিংয়ের সময়টা নিশ্চয়ই উপভোগ করবো, 4:54-58 ওরকম। এখন ওই তো টাইম দেখাচ্ছিল, যেটা এখনই আবার দেখাবে টাইম। আমি চলে আসি, ওদের ফুটেজে চলে আসি। ফুটেজ মোটামুটি এরকম চলতে থাকবে। তো 3:46 বাজে, সবে মাত্র 16 মিনিট হয়েছে আমাদের লাইভটা, এখন অনেকক্ষণ চলবে, টেনশন নেই। পিপাসা মণ্ডল লিখেছে, দাদা আমি ঘাটাল থেকে, দেবের লোক, মানে এমপি দেব ঘাটালের। যারা জানেন না, মানে হয়তো বাংলাদেশের নাও জানতে পারে, দেব হচ্ছে যে সিনেমার হিরো, এই ঘাটালের মেম্বার অফ পার্লামেন্ট মানে সাংসদ। কার্তিক চন্দ্র হালদার লিখেছে, আমার কমেন্টস পড়া হচ্ছে না কেন? আমি বয়স্ক মানুষ বলে অপাংতেও কিছু তো বলো। আমি কি করে বুঝবো আপনি বয়স্ক মানুষ? নাম দেখে তো বোঝা যায় না। দ্বিতীয় কথা হচ্ছে, কমেন্টস সবারই পড়া হয়, যেরকম কমেন্টসগুলোকে মাঝে মাঝে উপরে তুলে দেওয়া হয়, বাল্ক অফ কমেন্টস এরকম জমা পড়ে গেলে তখন একটু উপরে তুলে দিতে হয়, নাহলে কি হবে, আমি কমেন্টস পড়ছি আধ ঘন্টা আগের, আর এই মুহূর্তের কমেন্টসগুলো বাদ চলে যায়, তো ওই কারণে মাঝে মাঝে আমরা তুলে দিই। তো শাহিদুল 2024, আমি দর্জির কাজ করছি, সারা রাত ধরে আকাশের চাঁদ দেখছি। শাহিদুলের কমেন্টস আগে পড়েছি। এছাড়া আশুতোষ রায় লিখেছে, গুড মর্নিং ব্রো, আমি আলিপুর দুয়ার থেকে দেখছি, আমাদের উত্তরবঙ্গ, কোচবিহার আলিপুর দুয়ার। আচ্ছা, 1 ঘন্টা 6 মিনিট বাকি আছে কিন্তু ল্যান্ডিংয়ের, দেখতেই পাচ্ছেন উপরে টাইম দিয়ে দিয়েছে। আশুতোষ রায়, গুড মর্নিং, আলিপুরদুয়ার থেকে দেখছি। প্রীত ফটোগ্রাফি লিখেছে, ডিউটি 6টায় বেরোবো, আর ঘুমিয়ে কাজ নেই, তোমার সাথে থাকলে অনেক কিছু জানতে পারি। তারকেশ্বর থেকে লিখেছে, তারকেশ্বর আমি খুব শিগগিরই যাব, ইচ্ছা আছে, এ মাসেই যাওয়ার কথা ছিল, হয়তো এই মাসে আমার বাড়ির মানে আমার নিজের যে ছোট দিদি, তার হাজবেন্ড গত হয়েছে গত বৃহস্পতিবার। আচ্ছা অদ্ভুত, আজকেও তো বৃহস্পতিবারই ছিল না? মানে এখন শুক্রবার পড়েছে, ঠিক গত বৃহস্পতিবারও আমি সারা রাত জেগেছিলাম। ইছাপুরে আমার ওই দিদির বাড়ি, যে জামাইবাবু চলে গেলেন গত বৃহস্পতিবার, সেদিন আমি রাত্রিবেলা সন্ধ্যের পর খবর পাই এবং তারপরেই চলে যাই ইছাপুরে, সেখানে সব কাজ মিটিয়ে আবারও রাতে আমার ফ্যামিলি নিয়ে ড্রাইভ করে ভোরবেলাতে আমি ফিরেছি, তখন প্রায় 4:30-5টা। তার মানে অদ্ভুতভাবে গত সপ্তাহেরও বৃহস্পতিবার রাত জাগলাম,
আর এই সপ্তাহেরও বৃহস্পতিবার রাত জাগলাম। এনিওয়ে, দুটোই কাজ, ওটাও আমার দায়িত্ব ছিল। যাই হোক, একটু আলোচনাটা অন্যদিকে চলে গেল, সরি। রানা এডিটিং, লাভ ইউ দাদা। সুমন্ত ভট্টাচার্য, দাদা তোমার ইসরো জামাটি খুব ভালো, আমারও এরকম জামা চাই। ওকে। মোহাম্মদ ইনজামুল হক লিখেছে, দাদা কখন নামবে? নামবে হচ্ছে গিয়ে এই তো আর 1 ঘন্টার মতো বাকি আছে, আর 1 ঘন্টা বাকি আছে। রাফিজ মোহাম্মদ মোহাম্মদ নয় মোহাম্মদ, আচ্ছা মোহাম্মদ, হ্যাঁ ঠিক আছে। রাফিজ মোহাম্মদ লিখেছে, দাদা আমি স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে দেখছি। মাদ্রিদের কথাই বলছিলাম না, মাদ্রিদ, গোল্ডস্টোন আর ক্যানবেরা। এই যে তখন আমি আমাদের যে ডিপ মানে নাসার যে ডিপ স্পেস নেটওয়ার্ক আছে পৃথিবীর 3 দিকে, সেটাই আমি মনে করার চেষ্টা করছিলাম। আর একটা নাম কি, একটা হচ্ছে স্পেনের মাদ্রিদ, একটা হচ্ছে ইউএসএ গোল্ডস্টোন আর অস্ট্রেলিয়ার ক্যানবেরা। এই 3 দিকে হচ্ছে ডিএসএন এর অ্যান্টেনা আছে পৃথিবীর 3 দিকে। তো মাদ্রিদটা বলতেই আমার মনে পড়ে গেল, মাদ্রিদ। শান্তি জানা বা শান্তি SANTY শান্তি, যাই হোক, শান্তিও হতে পারে, শান্তিও হতে পারে, শান্তি জানা। দাদা আমরাও শিবশক্তি পয়েন্টে যাব একদিন। আপাতত তো নয়, তবে ইচ্ছা তো সবার থাকবেই, হয়তো এত বড় একটা ব্যাপার। 1 ঘন্টা 3 মিনিট এখনো বাকি আছে, 1 ঘন্টা 3 মিনিট 52 সেকেন্ড বাকি আছে এখনো ল্যান্ডিংয়ে। তবে প্রসেস শুরু হয়ে যাবে তার আগে, মানে এটা হচ্ছে প্রপার ল্যান্ডিংয়ের টাইম, তার আগে থেকে প্রসেস শুরু হয়ে যাবে। তখন আমরা এই বিষয়ে ঢুকে যাব, তখন কমেন্টস হয়তো আমরা কম নেব। দুরন্ত মন লিখেছে, জয় বিশ্বকর্মা, জয় বিজ্ঞান ও জয় পরিবেশ প্রকৃতি, আমার ভারত মাতা মহান, পৃথিবীর সবার ভালো যাক। আমার আজকের দিনটি পূর্ব মেদিনীপুর, ময়না, জায়গির চক, রসিকপুর। ওকে, পূর্ব মেদিনীপুরের ময়না নামটা শুনেছি, তারপরে জায়গির চক বা রসিকপুরটা শুনিনি। আর পূর্ব মেদিনীপুর শুনলেই আমাদের কাথি, মন্দারমণি, দীঘা, জুনপুট, বাকিপুট এগুলোই মনে পড়ে, বগুড়ান জলপাই, লাল কাঁকড়া বিচ এগুলো মনে পড়ে। আর ময়নার নামটা শুনেছি, কিন্তু জায়গির চক, রসিকপুর আর ওখানকার মানুষ চিনবেন। লক্ষ্মণ দাস লিখেছে, দাদা কাল আমার ডিউটি আছে, তাও আমি তোমার সাথে আছি, থ্যাংক ইউ। অশোক দাস লিখেছে, দাদা আমি খড়গপুর গোপালি থেকে দেখছি, দাদা আপনি আছেন বলে আমার এত ভালোভাবে বুঝে নিতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আরও পরপর কমেন্টস আছে। মোহাম্মদ হাসানুর রহমান, শাহিদুল 2024, মোহাম্মদ আলী আহমেদ, তারপর সুমন্ত ভট্টাচার্য, দশরথ মণ্ডল। তো আমি আবার নতুন কমেন্টসে চলে যাই, কারোর কমেন্টস বাদ গেলে ক্ষমা করবে, নতুন কমেন্টসে আবার তার কমেন্টস চলে আসবে। আচ্ছা, দশরথ মণ্ডলের কমেন্টসটা পড়ে নিই। লিখেছে, দাদা আপনার ভিডিও খুব ভালো লাগে, আর কথা দিয়েছিলাম থাকবো, কৃষ্ণনগর নদিয়া থেকে দেখছি, থ্যাংক ইউ। এবার একদম নতুন কমেন্টস, এই মুহূর্তে যে কমেন্টস এসছে সেই কমেন্টসে চলে আসি, তাহলে নতুন 7টা পাবো কমেন্টসে। প্রচুর কমেন্টস আসছে, অনেক অনেক নিচে চলে গেছে। ও হ্যাঁ, অনেক নিচে চলে গেছে, একেবারে লেটেস্ট কমেন্টসে চলে এলাম। ভজ কটাও, দাদা আমি কোলাঘাট থেকে শ্রীকান্ত, আমি চাঁদে আছি, কখন নামবে আশায় আছি, সরি জাস্ট মজা করলাম, আপনার লাইভের জন্য এত রাত জেগে আছি, থ্যাংক ইউ। মিস্টার আবির আভি লিখেছে, দাদা আমি বাংলাদেশি কিন্তু এখন সৌদি আরব থেকে দেখছি, থ্যাংক ইউ, ওয়েলকাম। রুদ্রকর লিখেছে, কাকু 2টো থেকে জেগে আছি, মা চেঁচাচ্ছে কখন নামবে, আচ্ছা চেঁচাচ্ছি কখন নামবে, ওই তো বললাম টাইম আছে এখনো, 1 ঘন্টার হাতে আছে, তারপর নামবে। তার আগে থেকে প্রসেস শুরু হবে, তো 1 ঘন্টা বাদে নামবে, তার আগে তো 15-20 মিনিট আগে থেকে তো শুরু হয়ে যাবে, যে এই যে নামছে, এবার গতি কমাচ্ছে, ল্যান্ডিং সাইট খুঁজে পেয়েছে, এবার এত ফুয়েল বাকি আছে, এটা শুরু হয়ে যাবে। তবে এখনো প্রপার ল্যান্ডিংয়ের 1 ঘন্টা বাকি, কিন্তু এখন থেকে শুরু হয়ে গেছে, প্রসেস শুরু হয়ে গেছে। আর একটু সময় গেলেই কিন্তু আমরা আরও বেটারভাবে পুরো বিষয়টার মধ্যে ঢুকে পড়তে পারবো। তো টোটন মণ্ডল লিখেছে, দাদা আমাদের পরের মঙ্গলযান মিশনে কি ল্যান্ডার নামবে নাকি অরবিটার মিশন হবে, একটু জানাও। আচ্ছা, পরের যে মঙ্গলযান মিশন সেটাতে সম্ভবত একটা হেলিকপ্টার পাঠানো হবে, হেলিকপ্টারটার নাম রোটোকপ্টার, এবং সেটা মঙ্গলের মাটিতে উড়বে, তবে ডেট এখনো ফাইনাল হয়নি। আর এই বিষয় নিয়ে একটা ভিডিও বানিয়েছি। আর চন্দ্রযান 4 মিশনে কিন্তু এবার চাঁদে যেরকম পাঠানো হয়েছিল, ল্যান্ডিং করানো হয়েছিল, এবার চাঁদের মাটি থেকে আবার উড়িয়ে পৃথিবীতে ফেরত আনা হবে, চাঁদের মাটি কালেক্ট করে। আমরা কিছু ডেটা দেখতে পাচ্ছি, এই বিষয়টার উপরে একটু নজর দেব।
তো ওল্ফ লিখেছে সকালে আমার স্কুল আছে, দেবীদাস কর্মকার ও দাদা একবার বিষ্ণুপুরে আসুন। হ্যাঁ, আমি পড়েছি ওটা। তারপরে মিস্টার অভি অভি দাদা আমি বাংলাদেশি কিন্তু এখন সৌদি আরব, এগুলো পড়লাম। নতুন কমেন্টস একদম নতুন কমেন্টস এই মুহূর্তের কমেন্টস। সংগ্রাম চক্রবর্তী লিখেছে দাদা আপনার ভিডিও খুব ভালো লাগে, লাভ ফ্রম শ্যামনগর। আচ্ছা, শ্যামনগর কিন্তু আমি দুটো শ্যামনগর চিনি। একটা শ্যামনগর হচ্ছে এদিকে ইছাপুরের পর শ্যামনগর। আমি কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম যে ইছাপুর গেছিলাম ঠিক গত রবিবার, এই বৃহস্পতিবার সারা রাত ছিলাম। ইছাপুরের পর একটা শ্যামনগর, আর একটা শ্যামনগর বাংলাদেশে আছে। বাংলাদেশে খুলনা, সাতক্ষীরা, যশোর, সাতক্ষীরার দিকে একটা শ্যামনগর আছে। তো কোন শ্যামনগর বললে ভালো হতো? তো আমার মনে হচ্ছে ইছাপুর নৈহাটির যে শ্যামনগর ওইটার কথা, মানে ইয়ে রয়েছে যে হালিশহর, কাঁচরাপাড়া শ্যামনগর, আমার মনে হচ্ছে সেই শ্যামনগরের কথা বলছি। লেটেস্ট কমেন্টস যেমন আসছে, মোহাম্মদ শাহজালাল দাদা আমার কমেন্টসটা পড়েন, একটু পড়লাম। পরমেশ নস্কর লিখেছে গুড মর্নিং দাদা, মন্দির বাজার থেকে, ওয়েলকাম। নন্দন রাজ গুহ লিখেছে, ডাকনাম জিকু, দাদা আমি নন্দন রাজ বলছি, কেমন আছেন? আমার প্রথম কমেন্টস, ভালো আছি। মুকুল মুখার্জি আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট পাঠিয়েছিল, ভয়েস মেসেজ, যে আমি থাকতে পারবো না, সকালে ডিউটি আছে, এরকম লিখেছে, আমি এসে গেছি, ওয়েলকাম। জোক স্টুডিও 2023 দাদা সিলেট সুনামগঞ্জ থেকে দেখছি। সিলেটও চিনি, সুনামগঞ্জ মানে চিনি বলতে নাম জানি, এবং সুনামগঞ্জও নাম জানি। ইলিয়াস 1988 দাদা আমি তো আমার বাচ্চাদের নিয়ে আপনার লাইভ ভিডিও দেখতেছি। আমার বড় ছেলে সাত ইব্রাহিম তো খুবই এক্সাইটেড নিয়ে দেখছে, থ্যাংক ইউ, অনেক আশীর্বাদ। তবে আমি আবার আশীর্বাদ জিনিসটা খুব একটা বিশ্বাস করি না। আমি ভালোবাসায় বিশ্বাসী এবং ইয়েতে বিশ্বাসী, মানে কি বলবো, আমার আশীর্বাদ বলাই যেতে পারে, ছোটদেরকে আশীর্বাদ তো করাই যেতে পারে। আমি গুড উইসেসে বিশ্বাসী, যে আমি মন থেকে চাই বড় হোক, সেটাই বিশ্বাসী। যাই হোক, ঠিক আছে। মোহাম্মদ সৈফুল লিখেছে দাদা কেমন আছেন, আমি সৌদি আরব থেকে দেখছি। এনজয় লাইফ লিখেছে এটাতে রোভার আছে না, এটাতে কিন্তু রোভার নেই, ছখানা যে ইকুইপমেন্ট আছে সেটা নাসারই দেওয়া, এর মধ্যে রোভার নেই, ঠিক আছে। দেখুন রোভারটা যে বেরোবে তারও কোনো জায়গা নেই। এটা হচ্ছে গিয়ে নাসার গডডার্ড স্পেস স্টেশন, এখানে অনেক মহাকাশযান নিয়ে পর্যবেক্ষণ করা হয়। জোক স্টুডিও 2023 কমেন্টস নিয়েছি, মুকুল মুখার্জি কমেন্টস নিয়েছি। সৌরিক রানা লিখেছে দাদা পূর্ব মেদিনীপুর থেকে দেখছি, সরি থেকে ফিরে আসছে, এবং আর একটা সাইডও আমি এর সঙ্গে ইয়ে করে নিই। আচ্ছা, হয়তো নেটের সামান্য একটু সমস্যা ছিল, এনিওয়ে আসছে, ঠিকঠাক আসছে। আর 57 মিনিট বাকি, এবং ওকে আবার দিয়ে দিই, হ্যাঁ, আর 57 মিনিট বাকি। আচ্ছা, এই যে রেট্রো রিফ্লেক্টার, এই রেট্রো রিফ্লেক্টারে কোনো পাওয়ার লাগে না। তো নাসার যে LRO আছে, লুনার রিকগনিশন্স অরবিটার, সেই অরবিটার একটা লেজার রে ছাড়লে এতে রিফ্লেক্ট করে সেই রেটা আবার ফেরত আসে, তাতে মার্ক করা যায় ওই জায়গাতে মহাকাশযানটি রয়েছে, যেটা আমাদের ল্যান্ডার বিক্রমের সঙ্গে করা হয়েছে। ল্যান্ডার বিক্রমকে কয়েকদিন আগে, মানে 23 আগস্ট নামার পর তো সেপ্টেম্বরের 3-4 তারিখের মধ্যে তার কাজ শেষ হয়ে গেছিল, এবং তারপর থেকে সে ওখানেই পড়ে রয়েছে, ওর সঙ্গে যোগাযোগ নেই। কিন্তু এই লেজার রিফ্লেক্টারের মাধ্যমে যোগাযোগ করা হয়েছিল, বাট সেই ডেটা কিন্তু কোনো ডেটা নয়, মানে সেই ডেটা নয়, জাস্ট আপনি ধরুন আপনার বাড়ির ছাদে একটা আয়না হাতে ধরে দাঁড়িয়ে আছেন, আমি আমার বাড়ি থেকে একটা টর্চের লাইট বা কিছু একটা মারলাম, সেটা আপনার আয়নায় লেগে আবার ফেরত এলো, জাস্ট এই টাইপের, যে আপনি ওইখানে আছেন, এরকম আর কি বিষয়টা। দাদা আমি ঝাড়গ্রাম থেকে দেখছি, লিখেছে রাম মুর্মু, ওয়েলকাম। সৌদি আরব থেকে দেখছি, লিখেছে মোহাম্মদ সৈফুল, ওয়েলকাম। এদিকে একেবারে লেটেস্ট কমেন্টস কি বলছে, দাদা পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে দেখছি, সৌরিক রানা, ওয়েলকাম। সুভাষিস নাথ লিখেছে দাদা ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছি। আচ্ছা,
ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছি, বাসে আছি কিন্তু সাথেই আছি, আপনাকে অনেক শুভকামনা। ওয়েলকাম। ঢাকা থেকে চট্টগ্রাম মানে ঢাকা তো একদম মধ্য বাংলাদেশ, তার মানে ওখান থেকে কুমিল্লার দিকে না গিয়ে আর একটু নিচে সেনবাগ বোধহয়, ওই দিক থেকে গিয়ে ফটিকচারি উপজেলা, ওই দিক থেকে গিয়ে চট্টগ্রামে ঢুকবে। চট্টগ্রাম ক্রস করে তো মহেশখালী, কক্সবাজার, চট্টগ্রাম কত হবে ডিস্টেন্সটা? হবে 600-700 কিলোমিটার। বাসে যদি ঠিকঠাক বাস হয়, যদি ভলভো টাইপের এই ধরনের, আর রাস্তা যদি ভালো হয়, আমার মনে হয় মোটামুটি এই ডিস্টেন্সটা 11-12 ঘন্টা তো লাগা উচিত বলে আমার মনে হয়, তাই না? কি আমি ঠিক বললাম কিনা একটু আমাকে জানিও। সৌর সৌর SHOURYA সৌর নন্দী, সৌর নন্দী লিখেছে। দাদা এই এলাম, ভয় পেয়ে গেছিলাম যে সবকিছু হয়ে গেছে বোধহয়, যাক গোটাটা দেখতে পারবো। লাভ ফ্রম আরামবাগ, হুগলির আরামবাগ। ওয়াইলুল হক, দাদা বাংলাদেশ থেকে অপেক্ষায় ছিলাম, ওয়েলকাম। আচ্ছা আমি না মাঝে একটু 5 মিনিটের একটা ব্রেক নেব, গলাটা খুব ফুসফুস করছে, একটু চা আমি করে নিয়ে আসবো, কেউ তো নেই হেল্প করার। তো আমি লাইভ কাটবো না, লাইভেই থাকবো, মানে লাইভের জাস্ট এদের যে অডিও ভিডিওটা এটা আমি একটু দিয়ে না 5 মিনিটের একটা ছোট ব্রেক নেবো। আমার গলাটা খুব ধরে রয়েছে, মানে খুসখুস করছে ইয়েতে। 5 মিনিটও নেবো না, 3-4 মিনিটের মধ্যে চলে আসবো, জাস্ট চাটা বানিয়ে হয়তো এখানে খেতে খেতেই হয়তো বলবো। তো আমি ফিরে আসবো, তো আমাকে একটুখানি সময় দিতে হবে, যেহেতু এখনো তো আমাদের হাতে আছে 50 মিনিটের মতো। লাইভ তো কাটছি না, হয়তো আমার ছবিটা সরিয়ে দিয়ে এদের যে IM1 লেখায় দুজন কথা বলছে বা যা যা ফিড আসছে সেটা একটু ফুল দিয়ে আমি না একটুখানি 2 মিনিটের জন্য একটু ব্রেক নিচ্ছি, 2-3 মিনিটের জন্য, ঠিক আছে? তারপরে এসে আবার কমেন্টস পড়ছি, ইয়ে করছি, বা আমি কমেন্টসটা আমি পড়তে, আমার হাতে মোবাইল থাকবে, কমেন্টসগুলো পড়তে পারবো। আমি একটুখানি 2 মিনিটে, সাধারণত হয় না, আমি ব্রেক নিই না, 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টাই করি। আজকে একটু অসুবিধা হচ্ছে, এই ভোরবেলায় তো আমাকে একটুখানি প্লিজ আমার পাশে থাকতে হবে, আমাকে একটু সময় দিন, আমি 2-3 মিনিট। support CLIPS and carry out the essential part of that directive, which included calling for the commercial development of the moon. Back in 2018, the US government declared the moon of strategic interest. At that time, few companies and institutions were working on payloads designed for the moon because no one had been to the lunar surface in over 50 years. Gary, in the time it takes to get an undergraduate degree, 6 commercial entities created payloads for the IM-1 mission. We'll view all of them as pioneers helping shape this brand new lunar economy. And Josh, a true lunar economy should not have just NASA as a sole customer. NASA's CLIPS initiative encourages a model where NASA is just one of many customers. And this is an important element to ensure that this model of transporting incredible science and technology instruments to the lunar surface is a sustainable and robust one. Well, it's important, and Gary, it's also promising in this situation. The commercial interest for delivering science and technology demonstrations continues to grow. As of our third planned mission, we're seeing more and more non-CLIPS payloads from both domestic and international companies and institutions, which are driving us towards a future, maybe completely commercial mission to the moon, possibly as soon as our 4th mission. Well, even on IM-1, there is a variety of unique commercial payloads. It's a good snapshot of out-of-the-box ways to think about what the moon can offer. Well, that's part of the challenge. Beyond just creating the capability to land on the moon safely, we had to look toward a new emerging ideas and find innovative ways that may add value on Earth and spaceflight. Let's learn a little bit more about those payloads and the lunar lander attempting to make history. The Nova C was our version of a liquid oxygen, liquid methane lander, and we went about imagining that into existence. Intuitive Machines' Nova C class 3D printed engine took its first breath of liquid methane and liquid oxygen in 2018 on an airstrip at Ellington Airport in Houston, Texas. We didn't have enough money for a facility with blast walls and water suppression or water deluge, so we had to test outside in the environment of Houston, where the temperature is about 100 degrees and the humidity is like the same, and we have an 18-hour day rolling out to the runway. It was brutal.
But we did it to get the critical test engine data we needed to build our own engine. Designed, manufactured, and controlled in space by Intuitive Machines, Nova C's structure is primarily carbon composite. We needed to build the lightest weight structure we could. That meant honeycomb aluminum core with composite face sheets, composite struts, and most importantly, linerless composite propellant tank. Man, what a challenge that was. Between the engine, carbon composites, software, and electronics required to build a Nova C lunar lander, it took an incredible amount of touch labor to get to the launch pad. We worked very closely with San Jacinto Community College to create a certification course for technicians, where they would take these certifications. We then at Intuitive Machines would give them an internship and test them out in the workplace. And anyone that showed the aptitude to be a really good technician, we hired on the spot. Nearly all of the lunar lander's payloads are mounted to its exterior, including 6 NASA-provided payloads that will help lay the foundation for Artemis missions. Embry-Riddle Aeronautical University's EagleCam, designed to deploy off Nova C right before landing to take third-person perspective images. The International Lunar Observatory Association's camera system, mounted at exact angles that could capture images of the Milky Way from the lunar surface. A data center technology demonstration by Lone Star Data Holdings and Omni Heat Infinity, Columbia Sportswear's thermal reflective insulation used in many of their outdoor products, will help protect Nova C from extreme temperatures in space. They've got brilliant ideas, and if we can help facilitate those startups to help build this economy, I think that raises all boats, and it's as serving as the transportation leg to the moon, we're happy to accommodate those kinds of companies. Now, the lander and our payload customers require command and control in space. Intuitive Machines' Mission Operations Center provides both of those elements. It's called Nova Control, Nova being the name of our lunar lander class, and Control being the nerve center of our entire lunar program. Its unique circular design fosters a collaborative environment where flight controllers and customers may make agile decisions. Let's take a live look. Yeah, and inside that flight control room, Josh, it's important to note that these are not the only teams that have been in this room over the past 7 days. This is staffed 24/7 inside in Nova Control here. There's red, white, and blue teams that support this mission. Gary, the mission required 24/7 operations. We're somewhere in between the 7th and 8th day. This has been 3 teams, red, white, and blue, working 8-hour shifts, which really turned into just about everybody working 12-hour shifts each. In addition, there's another team, the gold team, that's running problems and solving solutions that are coming up in the future. And at this moment, we talked about this being a dynamic situation, using 2 of NDL's lasers to feed into our HRN and TRN cameras to provide a landing solution. Everyone, every asset available out of all of these অডিওটা বোধহয় teams কম is on আছে hand right now to solve these intractable problems. এনিওয়ে আমরা Take the best shot at the moon we possibly চলে can. এসেছি তো It really took a team to solve some of these, as you mentioned, a dynamic situation. Now, you talked about হালকা the একটুখানি design of গরম this জল করে নিয়ে এলাম fostering that তার collaboration. কারণ হচ্ছে It's a little গরম different জলটা from what I'm বেটার used to over at the আর International Space আপনাদেরকে Station flight control মানে কি room, where বলবো you আর have consoles আপনাদের that কাছে are facing towards large মিথ্যা কথা বলে screens. লাভ নেই What exactly খেয়েছি is the logic মিথ্যা behind কথা বলে this লাভ নেই particular আমি design? চা পাতাটা We wanted খুঁজেই to get পাইনি everybody রান্নাঘরে together into where বাড়ির we're a small company. There's no মহিলাদের this is agility is যেই our কাজের strong দায়িত্ব suit in this ওদের থাকে situation, and this room really suited us. তো It was a এনিওয়ে situation where we can চলে put এসেছি payload customers হালকা inside গরম the জল center, একটুখানি or let's জাস্ট say গার্গেল করে bring in করেছি operators who have knowledge আর of একটুখানি the খেয়ে things that নিয়েছি need to happen in the future যাই হোক that পরে we দেখা haven't যাবে quite খালি touched খালি on as তোমরা a নিশ্চয়ই team, ঘুম থেকে but উঠে you যাবে can সবাই insert those folks into the center of তো this room. অনিমেষ দে লিখেছে সন্তু দা আচ্ছা অনেকে কিন্তু ভুলভাল কমেন্টস করেছে আমি যখন And that's really এই the চা way পাতা we see খুঁজছিলাম আমি দু tackling একজনকে some of কমেন্টসও the দিয়েছি hardest আমি নাকি challenges এই in the করতে গেছি world, ওই and করতে গেছি certainly right বাজে now for কথা us, this যত is সব one of the hardest challenges on ওয়ালফ the moon. কতগুলো আছে Most প্রশান্ত certainly. বণিক দাদা আমি We are কলকাতার seeing 117 থেকে absolutely. It দেখছি takes everybody in this room. ওয়েলকাম শহীদুল And 2024 লিখেছে with any আমি তো spacecraft, ফোনে আর each আকাশের of চাঁদ these দেখছি individuals provides insights into a রানা specific এডিটিং লিখেছে দাদা আজকে And the ঘুমানো captain হবে না control তোমার phase লাইভ is শেষ usually the করে mission কাজ করতে director. হবে In this case, this is the হ্যাঁ team. That is Dr. তো Tim কিছু Crane. করার নেই He's our co-founder দাদা আমি চট্টগ্রাম and chief পতেঙ্গা থেকে technology officer serving as mission সইফুল director ইসলাম today. চট্টগ্রাম তো জানি পতেঙ্গাটা আমি জানি না ওখানকারই চট্টগ্রামেরই হবে অনিমেষ দে সন্ধ্যা শুভ সকাল এখন কি খবর একটু বলবেন আমি এইমাত্র লাইভে যোগ দিলাম এখন হচ্ছে আর 45 মিনিট বাকি আর মোটামুটি আচ্ছা
একটা কথা বলে রাখি, এই যে প্রসেসগুলো, একটা জিনিস খেয়াল রাখবেন, ল্যান্ডিংয়ের ঠিক আগের 15 মিনিটটা খুব ক্রুশিয়াল। যেটা আমাদের চন্দ্রযান 2 যখন নাম ছিল বা চন্দ্রযান 3 যখন নাম ছিল, বলা হয় না টেরার অফ 15 মিনিটস টেরার, এরকম কিছু একটা, মানে আতঙ্কের 15 মিনিট। ওই সময়টায় সব মহাকাশ জানি ওই শেষ 15 মিনিটটা কিন্তু খুব ভাইটাল, মানে যেটা আমাদের এখানকার সময় অনুযায়ী, মানে ইন্ডিয়ান টাইম অনুযায়ী, যেটা আমরা হয়তো 4:45 না 43-42 থেকে শুরু হবে যে টাইমটা। তো ওই টাইমটা সত্যি খুব ক্রুশিয়াল টাইম। আর বেশিক্ষণ সময় নেই, আমাদের সঙ্গে তো জুড়ে আছেনই সবাই, ভালো লাগছে। আর আমাকে কমেন্টস করলো, আমি যার জবাব দিলাম, মানে ওখানে রান্নাঘরের চায়ের ওখানে, হ্যাঁ জবাব দিয়েছি। এস ব্লগ লিখেছে যে দাদা 70 চেয়েছিলে কিন্তু 600+ দেখছি। আমি তাকে নর্মাল কমেন্টসও দিয়েছিলাম ওখানে লিখেছে ইয়েস। এছাড়া কমেন্টস আছে এখন কটা বাজে, FS4 ফ্যাক্টস লিখেছে এখন কটা বাজে, এখন ভারতীয় সময় 4:10, তার মানে বাংলাদেশের সময় অনুযায়ী 4:40। ওকে। পরমেশ নস্কর লিখেছে দাদা আমি আমার ছেলে বিজিত আপনার ভিডিও নিয়মিত দেখি, থ্যাংক ইউ, এবং বিজিতকে অনেক অনেক ভালোবাসা। সুরজিৎ বর্মন লিখেছে দাদা মুম্বাই থেকে দেখছি, ওয়েলকাম। কৌশিক বাগ লিখেছে দাদা আমি সিঙ্গুর থেকে দেখছি, মানে আমাদের হুগলি সিঙ্গুর, ওয়েলকাম দাদা। মিশনটা সম্পর্কে বলেন, এইমাত্র জয়েন করলাম, লিখেছে লিখন ফাইটার। মিশনটা হচ্ছে গত 15 তারিখে 15ই ফেব্রুয়ারি ইনিশিয়েটিভ মেশিনস বলে নাসার যৌথ উদ্যোগে একটি বেসরকারি মানে কোম্পানি ইনিশিয়েটিভ মেশিনস, তারা একটা লুনার ল্যান্ডার, মানে চন্দ্রযান, আমাদের ভাষায় বলা যেতে পারে চন্দ্রযান পাঠিয়েছে। যে ল্যান্ডারটি সেটি ফ্যালকন 9 SpaceX এর রকেটে গেছিল 15 তারিখে, এবং তারপর সেটি চাঁদের কক্ষপথে গতকাল রাত্রির বেলাতে প্রবেশ করে। এবার গতকাল বলতে 22 ধরবেন না, 21 তারিখ মাঝরাতে প্রবেশ করে চাঁদের কক্ষপথে, তারপর থেকে ঘোরে, এবং এখন সেটি চাঁদের নামবে, চাঁদে ল্যান্ডিং করবে। এবং এই ল্যান্ডিং সাকসেস হলে 52 বছর পর আমেরিকা চাঁদের মাটিতে আবারও ল্যান্ড করবে। তার কারণ অ্যাপোলো 17-এর পর আর চন্দ্র অভিযান করেনি। হ্যাঁ, অরবিটার মিশন পাঠিয়েছে, তার একটি অরবিটার এখনও কাজ করছে, LRO, লুনার রিকনিয়েসেন্স অরবিটার, কিন্তু ল্যান্ডার কিন্তু পাঠায়নি বা চাঁদের মাটিতে অবতরণ করেনি। এটি সাকসেস হলে আবারও 52 বছর বাদে সাকসেস মানে নামাবে। আর এর কয়েকদিন আগেই জানুয়ারিতেই পেরিগ্রিন লুনার ল্যান্ডার, যেটা 8ই জানুয়ারি লঞ্চ হয়েছিল, সেটা কিন্তু নামতে পারেনি বা সেটা একেবারেই সাকসেস হয়নি, সেটা চাঁদের কক্ষপথেই পৌঁছাতে পারেনি, তার জ্বালানি লিক হয়ে যায়, অনেক সমস্যা, আপনারা যারা যুক্ত তারা জানেন সেই বিষয়ে। তো কমেন্টস তো আসছে, কমেন্টসে চলে আসি। প্রসেনজিৎ বিশ্বাস লিখেছে দাদা ল্যান্ডিং টাইম কি চেঞ্জ হয়েছে? না, এখন অবধি লাস্ট যে টাইম 4টে বেজে, মানে লাস্ট ডিক্লিয়ার টাইম যেটা ছিল, আমরা যে 3:30 লাইভ, এই তো 41 মিনিট বাকি আছে, তো এইটা এখনো ওই টাইমটাই আছে। এই 41 মিনিট বাকি আছে, ওটা যখন আর 15 মিনিট বাকি থাকবে তখন কিন্তু পুরোপুরি ল্যান্ডিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে, এবং তখন ফুল দেখতে পারবেন যে নামবে। এটা হচ্ছে লাস্ট মিশনের ছবি, যেটা বলছিলাম যে অ্যাপোলো 17, এটাই সর্বশেষ 52 বছর আগে নেমেছিল, এরপর আর চাঁদের মাটিতে নামেনি। এবং এই যে নেমেছিল তার কিন্তু অন্যান্য দেশেরও অরবিটার তার অনেক প্রমাণ পেয়েছে, সেখানকার ল্যান্ডিং সাইটের অনেক ছবি কিন্তু অনেক অন্য দেশের অরবিটারও তুলতে সক্ষম হয়েছে। ইভেন তার মধ্যে রয়েছে KPLO, যেটা কোরিয়ান পাথফাইন্ডার লুনার অরবিটার, মানে দক্ষিণ কোরিয়ার, সেই অরবিটারও কিন্তু ছবি তুলেছে এই ল্যান্ডিং সাইটে। সেইখানেও কিন্তু ওরা দেখেছে যে পড়ে আছে বেশ কিছু জিনিসপত্র, ইভেন আমেরিকার ফ্ল্যাগ অবধি তারা দেখতে পেয়েছে। সুধাংশু শেখর সরকার লিখেছে আই এম লুকিং ফ্রম কাছড়াপাড়া। খানিকক্ষণ আগে কাছড়াপাড়া হালিশহরের নাম বলছিলাম, শ্যামনগরের নাম একজন বলল। আচ্ছা, এইটা হচ্ছে প্রক্রিয়া কিন্তু এক প্রকার শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন লুনার ল্যান্ডার, এটা যদিও অ্যানিমেশন, বাট ট্র্যাজেক্টরি হিসাবে তার যে আসছে, ডেটাগুলো আসছে, সেগুলো ঠিকঠাক। আমি একটু ফুল স্ক্রিন করে দিই, তাহলে বুঝতে পারবেন যে এই যে ডিস্টেন্স থেকে শুরু করে, এটা দেখুন ডান দিকে যে ডিস্টেন্স লেখা আছে না, ওটা পৃথিবীর থেকে দূরত্ব 3,97,000 কিলোমিটার দূরে আছে, এবং চাঁদের সঙ্গে যে ডিস্টেন্স সেটা দেখুন
NASA's navigation Doppler lidar. And Gary, since choosing 80 অনলি 80 কিলোমিটার, মানে হ্যাঁ যেহেতু 100 কিলোমিটারের কক্ষপথে ছিল তো এখন এবার আস্তে আস্তে নামবে। তাই দেখুন এই যে নামা শুরু হয়ে গেছে, কিন্তু প্রসেস শুরু হয়ে গেছে, দেখুন 79 আস্তে আস্তে কিন্তু কমছে। আপনারা যদি একটু ডান দিকের যে নাসার যে লোগো তার পাশেই যে ডিস্টেন্স লেখা আছে, যদি আপনারা নিশ্চয়ই মোবাইলে যারা দেখছেন ফুল স্ক্রিন করে, আর যারা ল্যাপটপ বা কম্পিউটারে দেখছেন তারা তো বুঝতেই পাচ্ছেন ডিস্টেন্স কিন্তু কমছে। আচ্ছা, অনেকের তাহলে প্রশ্ন থাকতে পারে এই ডিস্টেন্সটা কমুক, দেখুন আস্তে আস্তে কমছে। এবার কিন্তু প্রসেস শুরু হয়ে গেছে। 76 কিলোমিটার আর বাকি চাঁদের সঙ্গে ডিস্টেন্স। আমি একটা কথা আপনাদের বুঝিয়ে দিই, অনেকে ভাবতে পারেন এই যে ডিস্টেন্স দেখাচ্ছে 3,97,000 কিলোমিটার, তো চাঁদের সঙ্গে পৃথিবীর দূরত্ব তো 3,84,000 কিলোমিটার। তাহলে 3,97,000 কিলোমিটার কেন দেখাচ্ছে ডিস্টেন্স ফ্রম আর্থ? আপনাদের বলে রাখি, আমাদের এই যে পৃথিবী এবং চাঁদ যে কক্ষপথে ঘোরে সেটা কিন্তু এলিপ্টিক্যাল, মানে ডিম্বাকৃতি। ওকে, তার মানে তারও কিন্তু অ্যাপোজি আর পেরিজি আছে। আর যারা আমাদের সঙ্গে যুক্ত তারা অ্যাপোজি পেরিজি সম্পর্কে একেবারে ভালো মতো জানেন, তবে তাও আরেকবার রিপিট করে দেওয়া, বা যারা জানেন না হয়তো নতুন আছেন তাদের বলে রাখি, এই যে এলিপ্টিক্যাল অরবিট অ্যাপোজি কাকে বলে? যখন অনেক দূরে যায়, মানে দূরবর্তী কক্ষপথের এই ডিম্বাকৃতি, তার মানে ডিম্বাকৃতি হওয়ার বা এলিপ্টিক্যাল হওয়ার ব্যাপারে একটা সময় দূরে যায়, একটা সময় কাছে আসে। যখন কাছে আসে সেই সব থেকে কাছের স্থানকে বলা হয় পেরিজি, আর সব থেকে দূরে যে যায় সেটা হচ্ছে অ্যাপোজি। তো চাঁদ যেই কক্ষপথে পৃথিবীকে ঘুরছে সেটাও কিন্তু এলিপ্টিক্যাল অরবিট, নট সার্কুলার। সার্কুলার হলে সবসময় ডিস্টেন্সটা 3,84,000 কিলোমিটারই থাকতো, কিন্তু তা তো নয়। চাঁদের সঙ্গে অ্যাভারেজ ডিস্টেন্স হচ্ছে 3,84,000। এবার অ্যাপোজিতে যখন যায় চাঁদ, মানে কখনো দেখবেন চাঁদ ছোট লাগে আমাদের পৃথিবী থেকে সামান্য, হয়তো ওইভাবে খেয়াল করলে বুঝবেন না, কিছু কিছু সময় ছোট লাগে, কিছু সময় একটু বেশ বড় লাগে, একদম বড় থালার মতো লাগে। তো এইটারই কারণ এই অ্যাপোজি আর পেরিজি। যখন নিকটবর্তী স্থানে আসে তখন একটু বড় লাগে, আর যখন দূরবর্তী স্থানে মানে অ্যাপোজিতে যায় তখন একটু ছোট লাগে। এবার তার মানে কি দাঁড়াচ্ছে? 3,84,000 গড় ডিস্টেন্স, মানে কেউ তো আর অত ডিটেলে বলতে পারবে না, মানে বলবেও না। কেউ প্রশ্ন করলো আচ্ছা পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত, তখন গড় যে দূরত্ব সেটাই বলা হয়। কিন্তু অ্যাপোজিতে যখন যায় প্রায় 4,10,15,000 কিলোমিটার দূরে চলে যায় চাঁদ, সব থেকে দূরে। আবার 4,20,000 কিলোমিটারের মতো দূরে চলে যায়। আবার যখন পেরিজিতে আসে, মানে একেবারে পৃথিবীর কাছে আছে, সেই সময়টায় হচ্ছে গিয়ে থাকে 3,60,000 কিলো, 60-62,000 কিলোমিটারের মতো। তাই এখন কিন্তু চাঁদ যেই পজিশনে আছে সেই পজিশনটা একটু অ্যাপোজির দিকে আছে, তার জন্য 3,97,000 কিলোমিটার দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ব্যাপার। তো ব্যোমকেশ বর্মন লিখেছে, গুড মর্নিং দাদা, নামটা খুব সুন্দর ব্যোমকেশ, বক্সি হলে আরও ভালো লাগতো, তবে বর্মনও ভালো, আমি সেই হিসাবে নয়, মানে ব্যোমকেশ বক্সি নাম হিসাবে বললাম, নামটা ভালো ব্যোমকেশ। গুনগুন অ্যান্ড গুনগুনাতি লিখেছে, দাদা এই মাত্র এলাম, কখন নামবে? এই তো আর 36 মিনিট বাদে নামে, তবে প্রসেস শুরু হয়ে গেছে। আপনাদের বারে বারে ফুল স্ক্রিন করে দেখাচ্ছি। দেখুন পৃথিবীর সঙ্গে ডিস্টেন্সটা এখন একটুখানি ওই 3,96,000, ওই একই রকমই একটা ডিস্টেন্স থাকবে। আর চাঁদের সঙ্গে কিন্তু দূরত্ব 100 কিলোমিটার কক্ষপথে ঘুরছিল, এখন কমে ক্রমশ কমছে এবং নামার প্রসেস শুরু হয়ে গেছে, এবং সেটা কিন্তু প্রায় 59 কিলোমিটার, মাত্র 59 কিলোমিটার, নট হাজার বা 100। ঠিক আছে, 100 কিলোমিটার থেকে এখন 59 কিলোমিটারে নেমে এসছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন ইনিশিয়েটিভ মেশিনসের IM-1 নোভা সি ল্যান্ডার। আর এই যে অরিজিনাল ফুটেজও কিন্তু এর মধ্যে আছে, আপনারা যদি খেয়াল করেন তাহলে আমি বলছি, এইটি মাঝের যে বড় ছবিটা দেখছেন এটা তো অ্যানিমেশন, এবং ডিস্টেন্স যেটা দেখাচ্ছে ওই গ্রাফগুলো সব ট্র্যাজেক্টরি ঠিকঠাক ডেটাগুলো। বাদিকে একদম দেখুন কর্নারে দেখুন স্পিড দেখাচ্ছে এবং ডিস্টেন্স ট্রাভেল দেখাচ্ছে, এই যে জিনিসগুলো দেখাচ্ছে। এটার পাশেই যে ছবিটা আছে এটা কিন্তু এই ইনিশিয়েটিভ মেশিনসের যে IM-1 নোভা সি ল্যান্ডার তার ক্যামেরায় তোলা ছবি, এবং এটা পরবর্তী সময় আশা করছি যে ফুল স্ক্রিনও আমরা দেখতে পারবো। তবে সাধারণত নামার সময় অ্যানিমেশন বা সিমুলেশনের মাধ্যমেই আমরা দেখতে পাই। এটা মাঝের যে বড় পিকচার এটা
সিমুলেশন। আর টপ ক্যামেরায় যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি ওই ছোট্ট বক্সের মধ্যে আছে। তো চলতে থাকুক, ডিস্টেন্স কিন্তু ক্রমশ কমছে, 53 কিলোমিটার আর বাকি, ঠিক আছে, 53 কিলোমিটার আর বাকি মাত্র। অনিমেষ দেব, বাঁকুড়ার পাত্রসাহের বীরসিংহ থেকে দেখছি, এখানে এখন বৃষ্টি হচ্ছে না। আপনার ওখানের খবর কি? আমার এখানে সন্ধ্যাবেলায় বৃষ্টি হয়েছিল কলকাতায়, এখন কোনো বৃষ্টি নেই, তবে আজকে বৃষ্টি আছে, অনেক জায়গাতেই আছে। সেগুলো নিয়ে পরে আমরা আলোচনায় আসবো, আপাতত এই মিশনটার দিকে নজর রাখি। আর লেটেস্ট কমেন্টসে চলে যায়। রানা এডিটিং 100 জনকে চেয়েছিলে দাদা, 700 জন হয়ে গেছে, হ্যাটস অফ, থ্যাংক ইউ সবাইকে, প্রত্যেককে। 800 জন হয়ে গেছে, 802 জন। এছাড়া লিটন সিংহ লিখেছে, দাদা আমি সিলেট থেকে দেখছি, প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনার আপডেট ভিডিও না দেখলে ঘুম আসে না, থ্যাংক ইউ, উপভোগ করছি লিখেছে দেবাশিস বারুই। এবং রানা এডিটিংয়ের নিলাম। মলয়জ্যোতি দেবনাথ লিখেছে, দাদা আপনার চ্যানেল অনেক দিন ধরে ফলো করি, নাইট শিফট আমার, তারপরই ক্লান্ত হয়ে ঘুমোইনি। আচ্ছা, নাইট শিফট তারপরেও ক্লান্ত হয়ে ঘুমাইনি, আপনার লাইভ স্ট্রিম দেখতে খুব উৎসাহের সাথে, লাইভ স্ট্রিম দেখছি খুব উৎসাহের সাথে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মলয়জ্যোতি দেবনাথ। মুর্মু বাবু মোবাইল লিখেছে, দাদা আমি বাঁকুড়ার জঙ্গলমহল থেকে দেখছি, ওয়েলকাম। সৌমিত্র মণ্ডল লিখেছে, গুড মর্নিং, লিটন সিনার নিয়েছি, সিলার থেকে দেখছে। আনোয়ার নাইয়া লিখেছে, দাদা 1K হয়ে যাবে, লাইভ ভিউজ হতেই হলে তো আনন্দই পাবো, যতজন যুক্ত হবে তত তো ভালোই লাগে। ওয়েস্ট বেঙ্গল হুগলি থেকে দেখছি লিখেছে দিলীপ কুমার বাগ, 712405। আচ্ছা, 712405 মানে ওনার পিনকোড 712-405, এটা বোধ হয় হ্যাঁ হুগলির 712 দিয়ে শুরু হয়। আর আমার এখনো মনে আছে, আমি যখন হুগলির ব্যান্ডেলে থাকতাম, মানে ওখানে আমি ব্যান্ডেল সেন্ট জনসে পড়াশোনা করেছি ক্লাস 1 থেকে ক্লাস 10 অবধি। তো আমার এখনো মনে আছে ওখানকার পিন নাম্বার 712-105, 712-105, 712-104, 104-105 মনে আছে। ছোটবেলায় ঠিকানা, তখন তো চিঠি লিখতাম পোস্ট কার্ডে, তাই 712-105 হবে। এনিওয়ে ওটা দেখিয়ে 712 দেখেই বুঝে গেলাম। এনিওয়ে থ্যাংক ইউ। দশরথ মণ্ডল, গুড মর্নিং দাদা। দশরথ মণ্ডলের কমেন্টস আগে নিয়েছি, রানা এডিটিংয়ের কমেন্টসও নিয়েছি। এদিকে জসিমউদ্দিন খান লিখেছে, দাদা আমি বাদুড়িয়া থেকে দেখছি, ওয়েলকাম। দেবাশিস কর্মকার লিখেছে, দাদা আমিও ব্ল্যাক কফি করে নিয়ে এলাম আর সঙ্গে চানাচুর মুড়ি, খিদে পেয়ে গেছে খুব, থ্যাংক ইউ। আমিও একটা রুটি রেখে দিয়েছি, লাইভের পর খেয়ে তারপর ঘুমাবো। আর আমি চা খাবো বলে গেছিলাম, চায়ের পাতা খুঁজে পাইনি, যখন ওই মাঝখানে একটুখানি বেরোলাম না, চায়ের পাতা খুঁজে পাইনি, তার হালকা গরম জল করে খেয়ে নিয়েছি, তাই গলাটা এখন একটু বেটার আছে। পরে ঘুম থেকে কেউ উঠলে বাড়ির লোক, তখন চা খাবো। আসলে আমি তো কখনো রান্নাঘরে সেইভাবে যাই না, চেষ্টা একটা করেছিলাম, তবে বেশিক্ষণ খুঁজলে আবার এদিকে আপনারা বিরক্ত হবেন, ওই কারণে আমি আর না খুঁজে ফটাফট জলটা গরম করে গরম জল দিয়ে শুধু খেয়ে নিয়েছি। আচ্ছা, অনুপম জানা লিখেছে, দাদা আমি কেরালা থেকে দেখছি, ওয়েলকাম। টেডি বয় 24, দাদা আমি কুচবিহার জেলার অন্তর্গত তুফানগঞ্জ থেকে দেখছি। আচ্ছা, এই কমেন্টসটাকে হাইড করেছে ইউটিউব থেকে, আমি এটাকে শো করিয়ে দিলাম। অনেক সময় ইউটিউব বুঝতে পারে না কমেন্টসটার ব্যাপারে। মুকুল মুখার্জি লিখেছে, দাদা পূর্ণিমার সময় চাঁদ অনেক কাছে চলে আসে, না বিষয়টা ওরকম নয়। অনেক পূর্ণিমার চাঁদ দেখবেন একটু ছোট লাগে, অনেক পূর্ণিমার চাঁদ বড় লাগে। তো পূর্ণিমার সময়ই যে অ্যাপোজিটে থাকবে বা অমাবস্যার সময় পেরিজিতে থাকবে, ব্যাপারটা ওরকম নয়, ঠিক আছে। অনেক সময় অ্যাপোজিটে থাকাকালীনও পূর্ণিমা হয়, আবার পেরিজিতে থাকাকালীনও পূর্ণিমা হয়। তো পেরিজিতে থাকাকালীন পূর্ণিমা হলে সেই পূর্ণিমার চাঁদ অনেক বড় লাগে, অ্যাপোজিটে থাকাকালীন পূর্ণিমা হলে সেই পূর্ণিমার চাঁদ একটু ছোট লাগে। ওকে। হাবিব ফকির লিখেছে, দাদা আমার নামটা একটু বললাম। ইদ্রিস লাইভ লিখেছে, নাইস। দেবাশিস কর্মকার লিখেছে, দাদা আমি, আচ্ছা ওটা পড়লাম দেবাশিস কর্মকারের। এদিকেও কিন্তু মোটামুটি টাইম কাছাকাছি চলে এসছে, ওরাও লক্ষ্য করছে, ওরা যেরকম যা ফিড দিচ্ছে আমরা সেরকমই। দাদা গরম জল আছে না? আর নেই, ঠান্ডা হয়ে গেছে, এসি চালাতে বাধ্য হয়েছি, লাইট জ্বলছে না এত, আর এত মেশিন চললে একটুখানি এখানে হয়, একটু গরম লাগে। আর গরম তো পড়েই গেছে এখন, গরম তো পড়েই গেছে। আর একটা হচ্ছে যে পাখা চালাতে পারবো না, পাখা চালালে এই তাও খুব হালকা একটা পাখার চলছে, বোঝা যাবে আমার ঘরে যে হালকা কত আস্তে চলছে, আপনাদের দেখাবো কিভাবে, দেখুন এটা একটা মজা। আমি আমার ক্যামেরাটা দেখাচ্ছি, এবার লক্ষ্য করুন আমার পিছনে যে
3খানা অ্যাওয়ার্ড আছে। এই জায়গাটা খেয়াল করুন, এই জায়গাটাতে উপরের পাখার একটা এরকম আসছে, ব্লেডটা যে ঘুরছে হালকা হালকা করে, তাই না? তো ওইখানে বোঝা যাচ্ছে খুব আস্তে, যাতে সাউন্ড না আসে মাইকে, আর তার জন্যই হালকা করে এই এসিটা একটু চালিয়ে রেখেছি, না হলে বসা যাবে না। আচ্ছা, নিরুপম সরকার লিখেছে, দাদা আমি মালদা থেকে দেখছি, লাইভ দেখবে বলে সারা রাত জেগে আছি, একটু ঘুমাইনি, থ্যাংক ইউ। ক্রিকেট ওয়ার লিখেছে, দাদা আমি ত্রিবেণী দিয়ে দেখছি। ত্রিবেণী মানে হচ্ছে হুগলি সাহাগঞ্জ ত্রিবেণী, আমার খুব কাছের জায়গা। আমি ত্রিবেণীর ডানলপ ত্রিবেণী এই অঞ্চল ভালো মতোই চিনি। সাহাগঞ্জ, কল্যাণী ব্রিজ ত্রিবেণীর একটু আগেই পড়ে। কল্যাণীর ব্রিজে আমি অনেক এপার ওপার করেছি সাইকেল নিয়ে, এবং ওটা বলা যেতে পারে আমার ছোটবেলাকার পাড়ার অঞ্চল। সুদীপ নন্দী লিখেছে, দাদা আমি ময়মনসিংহ থেকে দেখছি। কাশীনাথ রয় লিখেছে, দাদা আমি অরিজিৎ সিং এর শহর জিয়াগঞ্জ থেকে দেখছি। অরিজিৎ সিং খুব ভালো একজন মানুষ। অরিজিৎ সিং এর বাবা অসাধারণ মানুষ। আচ্ছা, অরিজিতের সঙ্গে আমার সৌভাগ্য হয়েছে, যদিও অরিজিৎ গানের দিক থেকে অনেক বড়, কিন্তু এমনি আমাদের ইন্ডাস্ট্রির দিক থেকে আমার থেকে অনেকই জুনিয়র। আমার ইন্ডাস্ট্রিতে মানে ফিল্ম এবং এই সমস্ত বিষয়, যে লাইভের সমস্ত বিষয়, আমি 1996 সাল থেকে প্যারালাল শুরু করেছিলাম পড়াশোনার পাশাপাশি। 96 সাল থেকে, তার মানে 28 বছর ধরে আমি এই সমস্ত ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। আর অরিজিতের সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। অরিজিৎ আর আমি একসাথে আমরা যে কাজ করেছিলাম, সেই গানটা জানে না এরকম সেই গানের শ্যুট আমার করা। পরিচালক রাজ চক্রবর্তী ছিল, কিন্তু সমস্ত ক্যামেরার অপারেশন, যে ক্যামেরার শটগুলো দেখতে পান, ওই সমস্ত ক্যামেরার শট আমি নিয়েছিলাম। এবং অরিজিৎ সিং গানটাও গেয়েছিল, এবং অরিজিৎ সিং আর্টিস্ট হিসেবে ওই শ্যুটেও ছিল, মানে অরিজিৎ সিং এর উপরেই পিকচারাইজেশন হয়েছিল। সেটা হচ্ছে গান বোঝে না সে বোঝে না, অরিজিৎ সিং এর গাওয়া। এই গানটা শ্যুট আমার করা। ইভেন এর পুরো ছবি, মানে অরিজিৎ সিং, আমি, রাজ চক্রবর্তী কথা বলছি, বা অনেকে হয়তো যারা আমার পুরনো বন্ধু তারা হয়তো অনেকে জানে। তো আমরা যখন একসাথে মানে এই কাজ করছিলাম, প্রচুর স্টিল ছবি আমার ফেসবুকে পোস্ট করা আছে। পরে একদিন এই নিয়ে আলোচনা হবে। অরিজিৎ সিং নামটা বললে আমার মনে পড়ে গেল। অরিজিৎ সিং আমাকে একটা সানগ্লাস দিয়েছিল, আমার ও ঘাড়ি নিয়ে ঘুরছিল, আমার ঘাড়ির এখানে ও ঢুকিয়ে দেয় শ্যুটের সময়। তারপর ওটা আমার কাছেই থেকে গেছিল, এখনো আছে সানগ্লাসটা, নো প্রবলেম। জানি না কেন আলোচনাটা হলো, আলোচনার মধ্যেই হঠাৎ করে আলোচনাটা চলে এলো বলে, হঠাৎ করে আর এটা হাতের সামনে রাখা ছিল বলে দেখিয়ে দিলাম। আমার ঘাড়ের মধ্যে এইভাবে রেখেছিল শ্যুটের সময়, এবং তারপর ওটা আমার কাছেই থেকে গেছে। সো এটা একটা আমার কাছে স্মৃতির বিষয়। আপনাদেরও নিশ্চয়ই এটা ভেবে মানে শুনে ভালো লাগলো, এবং অনেক ওয়েলকাম যে জিয়াগঞ্জ থেকে দেখছে। অরিজিৎ খুব ভালো ছেলে। অরিজিৎ যত বড় গায়ক তার থেকেও বড় মনের মানুষ, আমার খুব ভালো লাগে। খেলাধুলা প্রেমিক রাজু লিখেছে, ওমান থেকে দেখছি। কিরকম একটা কাকতালীয় ঘটনা ঘটলো না অরিজিৎ সিং এর আলোচনাটা হতে? অরিজিৎ সিং এর আলোচনাটা হলো, মানে ও জিয়াগঞ্জ থেকে দেখছে, অরিজিৎ সিং এর নামটা বললো, আমিও কিছু কথা শেয়ার করলাম, পুরনো কথা, এবং হাতের সামনে সানগ্লাসটা ছিল। অদ্ভুত হলো না ব্যাপারটা? কোনো সাজানো ব্যাপার নয়, কিন্তু এটা একেবারে লাইভের মধ্যে নর্মালি বিষয়টা এলো। আচ্ছা, এদিকেও কিন্তু প্রায় কাছাকাছি চলে এসছে। এইবার 4:27 বাজে, শেষ 15 মিনিটটা কিন্তু খুব টেনশন, মানে ওদের টেনশন। আমরা তো অবশ্যই এনজয় করব নামাটা। দিবাকর মণ্ডল লিখেছে, এটা কতদিন কাজ করার জন্য পাঠানো হয়েছে, আর ভারতীয় টাকায় কত খরচ হয়েছে? আমি মধ্যমগ্রাম থেকে দেখছি। গুড কোশ্চেন। এটিও 14 দিনের জন্য পাঠানো হয়েছে, আর তবে 14 দিনের পরও পরীক্ষা করা হবে সে জেগে থাকে কিনা। কিছু ইনস্ট্রুমেন্টের মধ্যে আছে, যেটা চেষ্টা করা হবে পরের 14 দিন পর জাগিয়ে তোলার। আর নেক্সট হচ্ছে ভারতীয় টাকায় 980 কোটি টাকা। বলা যেতে পারে আমাদের চন্দ্রযান 2, আচ্ছা আর 25 মিনিট বাকি, ঠিক আছে? তার মানে লাস্ট 15 মিনিটটা কিন্তু পুরো ল্যান্ডিংয়ে চলে যাব, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম, মোটামুটি আমাদের চন্দ্রযান 2 যে খরচাটা হয়েছিল 950 কোটি টাকার মতো, সব কিছু নিয়ে, মানে চন্দ্রযান 2 এর খরচা সেরকমই প্রায় খরচা। তবে এর মধ্যে ল্যান্ডার নেই, ল্যান্ডার আছে, রোভার নেই,
অরবিটার নেই, তাই না? এ তো শুধু ডাইরেক্ট যাচ্ছে, এই গিয়ে চাঁদে নেমে পড়বে, এর তো কোনো অরবিটার নেই। এর অরবিটার সাপোর্ট দিচ্ছে, নাসারই অরবিটার রয়েছে এলআরও, লুনার রিকগনিশন্স অরবিটার, সে সাপোর্ট দিচ্ছে। কিন্তু আমাদের তো চন্দ্রযান 2 এর সময় তো অন্য কোনো অরবিটার আমাদের ছিল না, তার কারণ তার আগে 2008-এ পাঠানো চন্দ্রযান 1-এর অরবিটার ততদিনে কাজ শেষ করে দিয়েছে। 2008-এর পরে ওটা বেশি দিন কাজ করেনি, 1-1.5 বছরও কাজ করতে পারেনি ঠিক করে। 50 কিলোমিটার নামিয়ে এনে আবার তোলা হয়েছিল, সেই সময় একটা সমস্যার জন্য বেশি দিন কাজ করেনি। এনিওয়ে চন্দ্রযান 1 বাদ দিলাম, চন্দ্রযান 2-এ আমাদের তো পার্ট গেছিল 3টে, তাই খরচা আমাদের 950 কোটি টাকা, মানে আমাদের কাছে অনেক। সেক্ষেত্রে ওদের শুধু একটা ল্যান্ডার পাঠিয়েছে, একটা রকেটে করে একটা ল্যান্ডার পাঠিয়েছে, ওকে, তাতে 980 কোটি টাকা। আর আমাদের কি ছিল? রকেট ছিল, আমাদের অরবিটার ছিল, আমাদের ল্যান্ডার ছিল, আমাদের রোভার ছিল। তো ঠিক আছে, চন্দ্রযান 2 হয়তো পারিনি, শুধু ল্যান্ডার বিক্রম ঠিকমতো নামতে পারিনি, বাকি তো অরবিটার ঠিকঠাক ছিল। চন্দ্রযান 3 মিশনে কিন্তু আমাদের অনেক টাকা কম খরচা হয়েছে, আমাদের 650 কোটি টাকারও কম খরচা হয়েছে, 615-20 কোটি টাকা। এবার অনেকে বলে 300-350 কোটি টাকা বাঁচলো কেন? তার কারণ হচ্ছে আমাদের তো অরবিটার যায়নি তখন, আর তখন একটা প্রোপালশন মডিউল, তার মধ্যে অত ঝামেলা কিছু নেই, শুধুমাত্র একটা মহাকাশ যানের মতো নিয়ে গিয়ে ওকে ছেড়ে দিয়ে সে একটা অন্য কাজে ইয়ে করে দিয়েছে। প্রোপালশন আমাদের পৃথিবীর কক্ষপথও তাকে নিয়ে আসা হয়েছে ফেরত। তো অরবিটারটা যায়নি, আমাদের চন্দ্রযান 2 এর অরবিটার অলরেডি কাজ করছে, তো আমরা কেন ফালতু পাঠাতে যাবো? তার জন্য আমাদের 300-350 কোটি টাকা কম খরচা হয়েছে, কারণ একটা অরবিটারে অনেক খরচা আছে। আর আমাদের যে চন্দ্রযান 2 এর অরবিটার, দারুণ অরবিটার, আর ওকে পাঠানো হয়েছিল চন্দ্রযান 2 এর সঙ্গে 6 মাস কাজ করবে বলে। আপনাদের মনে আছে যারা 2018-19-এ চন্দ্রযান 2-কে ফলো করেছেন, 2019-এ যখন ফলো করেছেন, তো সেই সময় 6 মাসের জন্য পাঠানো হয়েছিল। তার মধ্যে এত তেল বেঁচেছে, মানে ফুয়েল আর কি, তেল, হ্যাঁ ফুয়েল, তেল একই ব্যাপার, জ্বালানি বেঁচেছে, যে এখনো কাজ করছে। তার মানে কতদিন হলো? 2019 থেকে 2024, চন্দ্রযান 2-ই তো আমাদের হেল্প করলো, মানে চন্দ্রযান 3 নামো না। আচ্ছা, শুধু চন্দ্রযান 3-এর ল্যান্ডার বিক্রমকেই হেল্প করেনি চন্দ্রযান 2 এর অরবিটার, জাপানের যে স্লিম ল্যান্ডার নামলো, স্লিম ল্যান্ডারকেও হেল্প করেছে। স্লিম ল্যান্ডার কোথায় নামবে তার ছবি, পুরো জায়গা পুরো একদম ঠিকঠাক করে দিয়েছে ইন্ডিয়া, ইসরো। তারপর স্লিম সেখানে নেমেছে, যদিও ল্যান্ডিংটা সাকসেস অতটা হয়নি, আর নেমেছে অ্যাটলিস্ট, এবং নামার পরে যোগাযোগ হয়েছে, তার মানে তারা পঞ্চম দেশ হিসেবে করেছে। কিন্তু এই চন্দ্রযান 2 সাকসেস, তো চন্দ্রযান 2 এর অরবিটার আজও কাজ করছে, এখনো কাজ করবে, এখনো জ্বালানি আছে, ঠিক আছে। তো দিবাকর মণ্ডল এটা কতদিন কাজ করবে, ভালো প্রশ্ন ছিল, জবাব দিলাম। একদম লেটেস্ট কমেন্টসে চলে আসি, 22 মিনিট বাকি আছে, শেষ 15 মিনিট কিন্তু আর আমরা কমেন্টসে যাব না। দাদা তোমার ভয়েস মিলছে না কেন, আগে পিছে হচ্ছে? না, তাহলে আমার মনে হচ্ছে তোমার মোবাইলটা একটু রিফ্রেশ করে নিতে হবে। আমি এখানে যেটা দেখতে পাচ্ছি এবং এখানেও যেটা দেখতে পাচ্ছি, একটু মিলছে কিনা আমি দেখে নিই বললে যখন। আমি একটু দেখে নিই। না, একদম ঠিক যাচ্ছে, একদম ঠিক যাচ্ছে, আমার একদম ঠিক যাচ্ছে, আমি দেখছি লাইভে, ঠিক আছে, ঠিক যাচ্ছে। আমি নিজের মোবাইলেই তো আমি চেক করছি, এটার সঙ্গে তার ওটা ডাইরেক্ট কোনো কানেকশন নেই, মোবাইলে তো আসবেই, যা আসবে একই আসবে, ঘুরেই আসছে ইউটিউব হয়ে। শ্যান্টি জানা, দাদা আমি আর আমার স্টুডেন্টসরা ট্রাভেল শুটার্সের লাইভ খুব উপভোগ করি। আমি 9-10-এর স্টুডেন্টদের সায়েন্স আর ম্যাথ পড়াই। ওয়েলকাম এবং থ্যাংক ইউ এটা বলার জন্য। পিসি ভিশন লিখেছে, চিটাগাং থেকে দেখছি দাদা, জেগেছিলাম সারাটা রাত, মিস করবো এই ভয়ে, আমার প্রণাম নেবেন। আমার প্রণাম এইগুলো নাই, ভালোবাসা সবাই এখন আজকাল বড়দের ছোটদের সবাইকে বলে যে ভালোবাসা নিয়ে, প্রণাম এই জিনিসগুলো না এখন আমি ঠিক বিশ্বাস করি না। বড়দেরকে হ্যাঁ প্রণাম, একেবারে অনেক বড় মা বাবা, হ্যাঁ ঠিক আছে, দাদা আমাকে যদি দাদা বলো তাহলে প্রণাম ঠোনাম নয়, আমাদের একদম হ্যালো হাই বা ভালোবাসা নিয়ে অনেক ভালো লাগে শুনতে। গোলাপ খান লিখেছে, দাদা অবতরণ করেছে কি? না না না, অবতরণ করেনি, করবে, আর বেশি বাকি নেই, আর কত দেখলাম 16-17 মিনিট বাকি আছে, একেবারে 30 কিলোমিটারের কাছাকাছি চলে এসছে, এই তো আর 20 মিনিট বাকি আছে, ওকে 20 মিনিট বাদেই এটি ল্যান্ড করে যাবে। আর তার আগে আর যখন 15 মিনিট বাকি থাকবে, মানে আর ঠিক 5 মিনিট বাদে, তখন কিন্তু দেখবেন পুরো ওই যে
এদের অ্যানিমেশনটা বা সিমুলেশনটা সেটা চলে আসবে। ওকে, অনিমেষ ডেলিকে দাদা, আপনি কি আপনার কোনো সাবস্ক্রাইবারের সঙ্গে পার্সোনালি দেখা করেন? করলে কিভাবে? সাধারণত আমার সঙ্গে সেইভাবে কারুর যোগাযোগ অতটা হয় না। তো কিছু কিছু মানুষের কাছে আমার ফোন নাম্বার আছে। এটা কি করে আছে আমি আপনাদের বলি। আমাদের ওয়েদারের চ্যানেলের সময় যখন মাঝে আমরা চালু করেছিলাম একটা জায়গায়, আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি শেয়ার করেছিলাম যে আপনাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে ফুটেজ তুলে পাঠান এই হোয়াটসঅ্যাপে। তো ওই সময় আমাদের বেশ কিছু সাবস্ক্রাইবার আমার ওই নাম্বারটা জানে, তো সেইখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, এখনও সেরকম যোগাযোগ আছে। আর বাকিদের সঙ্গে যেরকম এখানকার লোকাল কারোর সঙ্গে রাস্তায় দেখা হলো সেরকম, বা আমি সেদিনকে বকখালি গেছিলাম, একজনের সঙ্গে দেখা হয়েছিল, এইভাবে দেখা হয়। আলাদা করে উদ্যোগ নিয়ে কারোর সঙ্গে দেখা হয় না। আর আরেকটা কি বিষয় বলতো, আমি যেটুকু মনে করি সেটা হচ্ছে যে আমরা, মানে কথাটা অন্যভাবে নিও না, আমরা মানে আমি অন্তত যেরকম টাইপের ভিডিও বানাই বা যেই টাইপের জিনিস নিয়ে আমরা আলোচনা করি, তো আমাদের যে বা তোমার আমাদের যে তোমারই তুমি বলছি, বা যারা আপনি আমার থেকে বয়সে বড় আছেন, যারা আপনারা আমাদের চিন্তা ভাবনাটা একটু আলাদা। আমরা না ঠিক সমাজের ওই রকম মানুষ নই, আমরা একটু আলাদা। একটু চিন্তা করে দেখবেন আমি যে কথাটা বললাম, যারা এই ধরনের ভিডিও দেখে, এই মহাকাশ গবেষণামূলক, আমাদের চিন্তাধারা, আমাদের ধরনটা একটু আলাদা, মানসিক ব্যাপারটা একটু আমাদের আলাদা। আলাদা বলতে খারাপ নয়, আমি ভালোর দিকেই বলছি। আর আমাদের পপুলারিটি কম হয় কেন? তার কারণ হচ্ছে আমরা যে যার কাজ নিয়ে থাকি। ধরুন আপনি তো, অনেকে বলছে না যে, অনেক ধন্যবাদ, অনেকে বলছে কালকে আমি কাজে যাব, আমি এখনো জেগে আর ঘুমাবো না, পুরোটা দেখে তারপর কাজে যাব। এই যে মানসিকতাটা, এটা আলাদা লেভেলের। কিন্তু আমাদের পরিচিতি আপনাদের মধ্যেই এইটুকু ভালোবাসার ব্যাপার। আমরা কিন্তু ফেমাস নই। ফেমাস কারা জানেন তো? ম্যাক্সিমাম ফেমাস হচ্ছে যেমন এই যে ফুড ব্লগার, তারপরে যারা ঘুরতে যাচ্ছে, অনেক বড় যারা চ্যানেল ঘুরতে যাচ্ছে, ব্লগ বানাচ্ছে, খাচ্ছে, এই ধরনের, মানে তারপর কমেডি করছে, ছোট ছোট রিলিজ বানাচ্ছে, এরা দেখেছি আমি অনেক অনেক পপুলার, এদের ফ্যান আছে, প্রচুর ফ্যান্স আছে। আর আমাদের ব্যাপারটা হচ্ছে কি, আমরা একটুখানি শিক্ষামূলক কাজ করি, তো আমাদের ফ্যান্স নয়, আমাদের যেটা হচ্ছে আমাদের ফ্যান্সের, ওর তো ফ্যান্স ট্যান্স থাকে না, আমাদের হচ্ছে ভালোবাসা থাকে, আর আমাদের হচ্ছে গিয়ে একটা শ্রদ্ধা থাকে একে অপরের প্রতি। কারণ যেই লোকটা একটা মহাকাশ গবেষণামূলক খবর শুনছে আমার মারফতে, তার প্রতি আমার শ্রদ্ধা। কেন শ্রদ্ধা? হ্যাটস অফ, সে ওই লেভেলের লোক বলে সে শুনছে, আর আমি চেষ্টা করছি সেটা প্রোভাইড করা। তা আমাদের দুজনের প্রতি দুজনের সম্মান আছে। আমিও আপনাকে যতটা সম্মান করি যে আপনার ক্ষমতা আছে, তার জন্য এই লেভেলের জিনিসগুলো আপনি শুনছেন, এবং আপনিও আমাকে সম্মান করেন যে এই দাদা যেই প্রোভাইডটা করছে সেটা একটা অনেক শিক্ষামূলক ব্যাপার। আর 16 মিনিট 57 সেকেন্ড বাকি আছে। তো আমরা সেইভাবে কিন্তু ওই জন্য ফেমাস নই বলে ওই ইয়ে করা, ওই যে মিট করা, ফ্যান মিট হয়, এগুলো হয় না আমাদের। ওগুলো অনেক বড় বড় যারা ইউটিউবার তারা করে, যেমন বনগাই আছে, আর অনেকে আছে ফেমাস যারা, তারা করে। আমাদের ব্যাপার হচ্ছে রাস্তায় কারোর সঙ্গে বন্ধু বান্ধব দেখা হয়ে গেলো সেরকম, বা কোথাও ঘুরতে গেলাম সেখানে দেখা হয়, খুব কম। তো সেরকম ভাবে দেখা হয়েই যেতে পারে। আর যেটা রইলো আমাদের ওই হোয়াটসঅ্যাপের নাম্বার শেয়ারের ব্যাপারটা আগে করেছিলাম, এবারও ঘূর্ণিঝড় বা প্রতি বছর তো আসবেই, বলে লাভ নেই। প্রতি বছরই আমি আপনাদের বলে রাখছি, পরবর্তী ঘূর্ণিঝড় রিমাল বলে একটা ঘূর্ণিঝড় আসবে। সেই ঘূর্ণিঝড়টা আপনারা দেখে নেবেন, এপ্রিল বা মেতে এই ঘূর্ণিঝড়টা চলে আসবে। তো সেই সময় আমি এরকম নাম্বার শেয়ার করব। নাম্বার শেয়ার করলে যে আর যেখানে ক্ষয়ক্ষতি হচ্ছে, কি হচ্ছে, ভিডিও তুলে পাঠান, তাতে অনেক হেল্প। যেমন বলা উচিত নয় হেল্প করে, তাও আপনাদের ইয়েতে বলছি,
মৌসুনি আইল্যান্ডে আমাদের এখানকার একজন রাজনৈতিক নেতা আছে, তাকে বলে মৌসুনি আইল্যান্ডে যখন ইয়াস ঘূর্ণিঝড় হলো সেই সময় তাদের ওখানে একেবারে মৌসুনি আইল্যান্ড ভেসে গেছিল। তো মৌসুনি আইল্যান্ডেরও যদি ভিডিওটা দেখে, সেখানে আমি যাই, সেখানে ভিডিও বানিয়েছি ওই ক্যাম্পে। সেই ক্যাম্পটা শুধু ক্যাম্পটা নয়, গ্রামটার অনেক ক্ষতি হয়েছে আপনারা জানেন। তখন এখান থেকে প্রচুর জিনিস পাঠানো হয়েছিল, চাল, মুড়ি, গুড়, এই সমস্ত। তো এই যোগাযোগগুলোর জন্য তখন লাগে, ওরা তখন ভিডিও করে পাঠিয়েছে না না এইখানে ইয়ে করতে হবে, তো এই যোগাযোগ করি ওখানে জিনিস পাঠানো, এই হেল্পগুলো করতে হয় ওই সময়। এগুলো বলতে নেই, বাট জাস্ট শেয়ার করলাম, এটা নিজেদের মধ্যে ব্যাপার একটা, এটা বাইরে কোনো বলার ব্যাপার নেই। মুকুল মুখার্জি লিখেছে, দাদা আপনি আমার কাছে একজন অসাধারণ মানুষ, বিশ্বাস করুন। থ্যাংক ইউ। শহীদুল লিখেছে, চাঁদ অস্তে যাবে ভোর 5:25। চাঁদ অস্তে যাবে 5:25, আমাদের এদিকে, ওদের ওদিকে নয়, ওদের ওদিকে তো চাঁদ উঠেছে সবে। I am from উচ্চালন নিয়ার আরামবাগ, বাড, বর্ধমান ডিস্ট্রিক্ট। আমেরিকার বড় বড় চাল সাকসেস হবে না, লুনার 25 এর মতো হবে। দেখা যাক কি হয়, আমরা তো লাইভ দেখছি এবং যেটা হবে আশা করি যেন নামে 52 বছর বাদে মিশন করতে যাচ্ছে। অলরেডি একটা ফেলিওর, এর আগে 1 মাসের মধ্যে দ্বিতীয় মিশন, অলরেডি একটা ফেলিওর হয়ে রয়েছে পেরিগ্রিন। তারপর যদি এটা ফেলিওর হয় তাহলে তো আর মুখ দেখার জায়গা থাকবে না। যদিও নাসা কিন্তু হেভি চালাক, এটা নাসা টাকা দিয়ে দিয়েছে ইনিশিয়েটিভ মেশিনসকে, আবার নাসার রকেটেও উড়েনি, উড়েছে স্পেস এক্স এর রকেটে। তাই ফেলিওর হলেও নাসার গায়ে আঁচল লাগবে না, আমরা তো দিয়েছি বেসরকারি সংস্থাকে কন্ট্রাক্ট, তাদের যদি না পারে এটা তাদের ফেলিওর, আমাদের নয়। কিন্তু মুক্ত পূর্বে আমেরিকা, দেশটা তো আমেরিকা, সে বেসরকারি হোক, আছে স্পেস এক্স তো আমেরিকার, বেসরকারি, কত সাকসেসফুল কাজ করছে। তখন তুমি ক্ষীর খাবে, আর ফেলিওর হলে ক্ষীর খাবে না, এই বদনামটা নেবে না। অনেক কমেন্টস এসছে। মোহাম্মদ জসিম উদ্দিন, দাদা আমি একজন ব্যাংকার, ঢাকায় থাকি, আপনার ট্রাভেল শুটার্স পেজ চ্যানেলে, ট্রাভেল শুটার্স ইউটিউব চ্যানেলে মেসেজ করি কিন্তু রিপ্লাই পাই না, কিন্তু 1 বছর আগে মেসেজে রিপ্লাই দিয়েছিলেন, তখন খুব আনন্দ ফিল করেছিলেন। আপনি কি এই এখন পেজটি, ও আচ্ছা, মানে ফেসবুকের পেজটার কথা, না খুব একটা চালানো হয় না। আর সব থেকে বড় কথা, আমি ফেসবুকের পেজটা চেঞ্জ করব খুব শীঘ্রই। ফেসবুকে যেই পেজটা রয়েছে ওই পেজটা অনেক সমস্যা আছে, তার কারণ হচ্ছে ওই পেজটায়, বিষয়টা আমি বলি, ওই পেজটা ট্রাভেল শুটার পেজ ছিল না, পেজটা ছিল অন্য একটা নামে পেজ। ওতে 3-4 হাজার না 5 হাজারের মতো অলরেডি ফলোয়ার্স ছিল বলে অন্য নামে পেজ ছিল, ওটাকে আমি কনভার্ট করেছিলাম। বাট সেটা একটা অসুবিধা হয়েছে, পুরনো অনেক যে ভিডিও অন্য সময়কার রয়েছে সেই ভিডিও আমার নয়, মানে অন্য কোনো জায়গা থেকে এসে লোড করা হয়েছিল, যে অনেক পুরনো। তো ওই কারণে আমি ঠিক করেছি ওই চ্যানেলটাকে, ওই চ্যানেল না মানে ওই ফেসবুক পেজটাকে আমি ডিলিট করে দেবো, বা নাম চেঞ্জ করে অন্য কিছু একটা করে রেখে দেবো, কাজ বাজ তো করি না হচ্ছে। নতুন করে ট্রাভেল শুটার্সের নামে একটা পেজ খুলবো, তখন ওই লিঙ্কটা দেবো, ওইটাতে আমি অ্যাক্টিভ থাকবো, ঠিক আছে? আর এছাড়া তো ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ রয়েছি, লাইভে আসছি। আচ্ছা 12 মিনিট 28 সেকেন্ড বাকি, কিন্তু এদের তো মুখ দেখে মনে হচ্ছে কীরকম একটা গন্ডগোল। আমি একটু টকবকটা নিই কানে, সব ঠিক থাকলেই ভালো। আচ্ছা, গুড কমিউনিকেশন আছে, মানে একদিক থেকে নিশ্চিন্ত যে গুড কমিউনিকেশন আছে। তবে 12 মিনিট হয়ে গেছে, এখন তো ইয়েটা দিয়ে দেওয়া উচিত, তাই না? ট্রাজেক্টরিটা দিয়ে দেওয়া উচিত, যেটা ডিস্টেন্স কমছে নাম ছিল, সেটা না দিয়ে ওদেরকে দেখে কি করব। ঠিকঠাক মতো দিক, আমাদের যেরকম চন্দ্রযান-3 নাম ছিল, সবকিছু আমরা দেখতে পেয়েছি। লাস্টে অবশ্য একটা একদম শেষ যখন ল্যান্ড করছে, কাটো, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বসে আছেন, কাটো, তাকেও এরকম ব্লগ বানিয়ে একটা ফ্রেমে তাকে রাখো, আর একটা ফ্রেমে ল্যান্ডিংটা দেখো, ফুল ফ্রেমে নরেন্দ্র মোদীকে কেটে দিল। যারা মহাকাশ বিজ্ঞানের খবরাখবর দেখছে, আর সম্মানীয় ভারতের প্রধানমন্ত্রী, সব মানছি, তো তাকে দেখাও, একটা বক্স বানাও এরকম। এই যেরকম আমার একটা বক্সের উপরে ছবি রয়েছে, এদিকে বাদিকে নিচে রয়েছে এতগুলো, 3টে বক্স এরা বানিয়েছে, এরকম একটা বক্সে ল্যান্ডারটা রাখো। আচ্ছা এটা কি দেখাচ্ছে? সিমুলেশন দেখাচ্ছে, সেরকম করা উচিত, তাই না?
This PDI burn goes কিছু মানুষের আছে মানে এত বড় যারা বৈজ্ঞানিক তারাও তো বলবে যে এই জিনিসটা এরকম হবে না, এই জিনিসটা এরকম হবে। যদিও টেলিকাস্টের ব্যাপারটা ইসরো দেখে না আমাদের ভারতের টেলিকাস্টে। কি বলছে পাওয়ার ডিসেন্ট ইনিশিয়েশনস ভেলোসিটি ডিক্রিজ। আচ্ছা এই সময় কিন্তু সিমুলেশনের মাধ্যমে দেখাচ্ছে ল্যান্ডিংটা। ওকে, এইভাবে কিন্তু এবার ল্যান্ডিং এর খুব কাছাকাছি চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সিমুলেশনে দেখালেও কিন্তু আচ্ছা আরও যদি ডেটাগুলো দেখাতো না ভালো হতো, যে আর কতটা ডিস্টেন্স, কত স্পিডে যাচ্ছে এই সমস্ত ব্যাপারটা। তবে যোগাযোগ ঠিক আছে, ইঞ্জিন অন আছে, আর 10 মিনিটের মধ্যে টাচডাউন করবে, সব কিছু ঠিকঠাক যাচ্ছে। ফ্লাইট কন্ট্রোলের ডেটাটা চাই, ট্র্যাজেক্টরিটা চাই। ওকে, তো ওটা চলতে থাকুক, আমি আমাদের বন্ধু বান্ধবের সঙ্গেই কথা বলতে থাকি। রানা এডিটিং ভয়েস ওভার 1 এখন নয়, পরে। অনিমেষ দে লিখেছে, এখন 9 মিনিট বাকি আছে। অনিমেষ দে লিখেছে, দাদা আপনি একদম সঠিক বলেছেন, শিক্ষামূলক কোনো ভিডিও চ্যানেল নিয়ে ইউটিউবে এগিয়ে যাওয়া খুব কঠিন। আমি আর্ট কলেজে পড়াশোনা করেছি বর্ধমান ইউনিভার্সিটি থেকে, আমারও অন্য কয়েকটি শিক্ষামূলক চ্যানেল রয়েছে। শিক্ষামূলক চ্যানেলের ভিউজ কম হয়, কম লোক যুক্ত হয়, কিন্তু যারা যুক্ত হয় তারা সলিড, যেরকম আমাদের। এবার বলবেন যে আপনার তো এত মিলিয়ন চ্যানেল, মিলিয়নের উপরে, এটা 7 বছর ধরে হয়েছে, 7 বছর, 7 ইয়ার্স, এবং অনেক মিশন থেকে হয়েছে। চন্দ্রযান 3, চন্দ্রযান 2, আরও অনেক, আর্টিমিস 1, অনেক মিশন থেকে এই ভিউজ আস্তে আস্তে হয়েছে, সাবস্ক্রাইবার আস্তে আস্তে হয়েছে। কিন্তু পপুলারিটি আমার 1.5 মিলিয়ন চ্যানেলের থেকেও দেখবেন কোনো ফুড ব্লগার আছে 3 লাখ সাবস্ক্রাইবার, তার পপুলারিটি বেশি। তারা রাস্তা দিয়ে গেলে কিন্তু প্রচুর মানুষ, আপনার ভিডিও প্রচুর দেখি, আমার মেয়ে দেখে, আমার বাড়ির লোক দেখে, রান্না বান্না এই ধরনের ভিডিও, যারা রিলস বানায় তাদের প্রচুর হয়, আমাদের অত লোক চিনতে পারে না। তবে একটা কথা, আমাদের আবার চ্যানেলের মানে এই ট্রাভেল শুটার চ্যানেলের যে দর্শকটা অনেকটা জোন ধরে ছড়িয়ে আছে। দেখুন না কমেন্টসে, বাংলাদেশ, আমাদের পুরো পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে আছে। এর জন্য আমাদের দেখা সাক্ষাৎও খুব কম হয়। এদিকে কিন্তু আর 8 মিনিট বাকি, যাচ্ছে ঠিকঠাক, খুব টেনশনে বসে আছে ইনিশিয়েটিভ মেশিনসের সমস্ত বিজ্ঞানীরা। এবং দাদা এখন 1000 সদস্য কমেন্টস করছে, আমি কিন্তু সেই দুপুর থেকে আছি, 20 সদস্য ছিলেন। ফুল স্ক্রিন, হ্যাঁ দাদা ঠিক বলেছেন। শাহিদুল হ্যাঁ ফুল স্ক্রিন দেবো, এখনো অবধি সেই ট্র্যাজেক্টরিটা দেখাচ্ছে না বলে ফুল স্ক্রিন দিচ্ছি না, বাকিটা তো আমরা বুঝতেই পারছি মোটামুটি, তাই না? ওই জন্য ফুল স্ক্রিন দিয়ে দেবো, এখনো 7 মিনিটের উপর বাকি আছে। অর্ণব বিশ্বাস লিখেছে, দাদা আমি নদিয়ার করিমপুর থেকে দেখছি। রাজীব কর্মকার লিখেছে আনসাকসেসফুল, না এখনো অবধি আনসাকসেসফুল তো বলেনি। দেবাশিস ব্যানার্জি লিখেছে, দাদা দিদির কথা তোমার মুখে কেন? দিদির কথা? কোন দিদির কথা? কোন দিদির কথা আমি বুঝতে পারছি না, কোন দিদির কথা? আমি আমার দিদির কথা বলেছি, আমার নিজের দিদির হাজবেন্ড মারা গেছেন গত বৃহস্পতিবার, সারা রাত জেগেছিলাম, আজকেও সারা রাত জেগে আছি। আমি আমার নিজের দিদির কথা বলেছি, তো আমার নিজের দিদির কথা আমি বলতে পারবো না? আপনাদের সঙ্গেই তো আলোচনা করছি আমি, তো আপনি কোন দিদির কথা বলছেন আমি বুঝতে পারছি না। আর তো অন্য কোনো দিদির কথা আলোচনা হয়নি এখানে, আপনি একটু ক্লিয়ার করবেন এই বিষয়টা। আব্দুল মোসব্বি লিখেছে, না আমি লন্ডন থেকে দেখছি। শ্রমিক দত্ত লিখেছে নাইস। রাজীব কর্মকার আনসাকসেসফুল এখনো কিন্তু বলেনি, লিখে লাভ নেই, এখনো জানতে পারলে বলুন। অনিমেষদের লিখেছি, নিয়েছি কমেন্টস। এবার একদম নতুন কমেন্টস কি বলছে, দাদা দীঘা থেকে লিখেছে,
Two things আঞ্চলিক here. Nominal performance আঞ্চলিক on যাত্রা this গোষ্ঠী engine কমেন্টস as করে, well as the helium tank. আগেরও So what we লাইভে haven't কমেন্টস mentioned করেছে। so far in the show is that the helium tank pressurizes that liquid methane. দেবীদাস কর্মকার লিখেছে, দাদা নাসা ডিএসএন না ওই কোনো না 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 ডিএসএন ওই যেটা আমরা রেগুলার ফলো করি নাসার ডিএসএন ওই ডিএসএন এর নয়, এর জন্য আলাদা অ্যান্টেনা আছে, সেটা এখানে লিঙ্কে নেই, আর সেটা কন্ট্রোল করছে ইনিশিয়েটিভ মেশিনস। ঠিক আছে, যে ক্যানবেরা, গোল্ডস্টোন আর যে মাদ্রিদে ওখানে আছে অ্যান্টেনা, কিন্তু এই ডিএসএন এর আপনি ওই লিঙ্ক দেখতে পারবেন না, ওখানে সমস্ত এখন নাসার ভয়েজার এগুলো সব রয়েছে। এটা টোটালি সেপারেট করে করছে, ওর সঙ্গে শেয়ার করেনি। ওটা আজকে নয়, ওটা আমি প্রথম দিন থেকেই ফলো করেছি, তারপর পরে রিপোর্ট নিয়ে দেখেছি এটা IMO-1 এর নিজস্ব ডিএসএন থেকে, নিজস্ব নয় নাসারই নিজস্ব অ্যান্টেনা সেপারেট করে দিয়েছে, ওদের সঙ্গে রাখেনি। ওয়ালফ লিখেছে টাটা ভালো থাকবে, চলে গেলে ল্যান্ডিংটা দেখে যাওয়ার 5 মিনিট 5.5 মিনিট। দাদা না, আচ্ছা ওটা হলো। দাদা আপনার ইন্টারনেট কানেকশন কত? বন্ধন মিত্র, আমার ইন্টারনেট কানেকশন দুখানা, একটাই অনলি ওয়াইফাই মোবাইলে চলছে, এছাড়া বাড়ির যত মোবাইল এবং এখানে ল্যাপটপ থাকে সেটাও আমার নেট কানেকশন, সেটা হচ্ছে মেঘবালা, ওটা হচ্ছে গিয়ে 590 টাকা মান্থলি, 70 MBPS ওটা। আর যেটা থেকে লাইভ চলছে ওটাতে কোনো শেয়ারিং নেই, ডাইরেক্টলি ইয়ে গোজা আছে, ওটা 830 890 এরকম, হ্যাঁ ওরকমই হবে। আমি একসাথে দুটো তিন কেবিল টিভি ওগুলো দিই, তো তাই এক্স্যাক্টলি 590 একটা আছে, আর একটা বোধহয় 890 যেটা দিয়ে লাইভ চলছে। আর একটা ভালো কথা বলে রাখি, সাধারণত সব চ্যানেলেই দেখবেন যে লাইভ হয় এইচডিতে, কেউ কেউ 720-তে করে, কেউ এইচডিতে। আমার লাইভ আপনি দেখুন 4K-তে হচ্ছে, ঠিক আছে? তো 4K-তে লাইভ কিন্তু সাধারণত অনেকেই 4K-তে করতে পারবে না, কারণ 4K-তে লাইভ করার সিস্টেমটা প্রজেক্টটাই আলাদা। ইউটিউবে 4K-তে ঠেলতেই পারবে না, কিন্তু আমি ঠেলতে পারি, তার জন্য আলাদা আমার সিস্টেম আছে, পুরো বিষয়টা এখানে আছে, 4K-তে করতে পারি, ওর জন্য আমার পুরো সিস্টেমটা 4K আছে। আপনি দেখুন, যদি ইয়েতে দেখবেন 4K-তে দেখতে পাবেন। সুভাষিস বাগ, দাদা আমি অঙ্কন বাগ, হ্যাঁ অঙ্কন বাগ, হ্যাঁ মনে পড়েছে। Just looking at our notes here, we did go into this burn expecting pitch over at 5:21 and 57 seconds. So good call out on the timing of that maneuver. It's important to remember PDI starts an engine burn that does not stop until landing. So this is a throttleable liquid methane, liquid oxygen engine. We lit the engine at PDI, and while we are changing into a pitch over, vertical descent, and terminal descent and then landing, that is a throttle down to the lunar surface. And when we do get out of PDI, if we hear that call of PDI complete, good burn, everything after that is going to happen in very quick succession, Gary. The time it takes to go from pitch over to landing, or what we estimate landing to be, just looking at maybe 90 seconds is what we expect nominally. There is some wiggle room. 3 minutes to touchdown call from the mission director. আর 3 মিনিটের মতো আছে। That sets us a little after 5:23 p.m. Central Time. Right, our notes going into this burn 5:23 and 25 seconds. একটু ফুল স্ক্রিন দেওয়া থাক, আমরা একদম কাছাকাছি আছি, বিষয়টা দেখে নিই পুরো। কমেন্টস এখন পরে নিলেও হবে, আমরা Excellent call out. That solution that flight controllers were working so hard on to make sure 2 মিনিট 40 সেকেন্ডের মতো আছে pulling on বলছে। extra resources that weren't originally planned for from those 2 laser beams from NDL. It appears and sounds like that solution is working, and the people working to patch that software were certainly under pressure. The clock was ticking as we went into that extra lunar orbit. It wasn't a situation where we could just sit in lunar orbit and try to solve our problems indefinitely, and it's sounding good so far on the call outs. 2 minutes remaining till touchdown. 2 minutes to touchdown. That required a patch to be designed on the ground and uplinked to Nova C to confirm that those laser sensors on NASA's navigation Doppler lidar could be routed to the terrain relative navigation and hazard relative navigation. That call out is fantastic. Fighter, do you have an altitude reading? Standing by to see if we can get an altitude reading from Fido here. That's Flight Dynamics Officer Sean Stewart on Blue Team.
confirm that looked like a pitch over gimbal. Let's do it. Sounds like we have some data that confirms pitch over. This starts the HDA process. That's hazard detection avoidance. Throughout this show, you've heard Gary and I talking about the problem that was attempted to be solved in lunar orbit, making the decision to not only postpone this show. NDL indicates altitude of 1,000 meters. 1,000 meters call out from NDL, that is coming from flight management. This is a system right now. NDL was not intended to be the primary landing system on this. Instead, we're using 2 laser beams from NDL and feeding that into that hazard detection and avoidance system that you see on your screen right now, with the lander making autonomous decisions about where it wants to land. That is generally less than 1 minute remaining to touchdown. Less than 1 minute remaining for touchdown. And again, that's the time of touchdown. It may take some time to actually confirm the status of the lander. And in this process, we do have a deployment of Eagle Cam attempting to take the third-person images of Nova C going down to the lunar surface. We are inside of 1 minute, Gary. কিন্তু এখনো বলছে তো এগোচ্ছে, কনফার্মেশন দেবে 30 m altitude to landing, vertical and terminal descent. সিমুলেশনেই দেখাচ্ছে, অরিজিনাল ডেটাগুলোকে তো শেয়ার করছে না, মাঝখানে শেয়ার করছিল কত ডিস্টেন্স বাকি আছে। And we're tracking here in the broadcast booth. The clock has reached the expected. May take a minute for comms to reestablish. Stand by. There it is, mission director beating us to it. We've reached the expected time of landing, but now is the process of waiting for comms, and we are in standby mode, as you heard it from the mission director, Dr. Tim Crane. একটু ওয়েট করি, টাইম তো হয়ে গেছে ল্যান্ডিংয়ের, কনফার্মেশন দেয় দেখি। এদিকেও And 1 minute has elapsed from the notes that we have, Gary, of that original burn starting at PDI. And you have carrier lock. That's MD asking if we are getting the ground stations locked on to Nova C. আমার জন্য একটু কিরকম সন্দেহ হচ্ছে। That carrier lock call, Gary, we expect that to come from GroundNet or COM, that conversation possibly not happening on our public channel that we have access to. We're just standing by to hear that come through the channels as we approach almost 2 minutes since we estimated the landing time. We did get a few call outs on the side, folks coming into the room saying there was about a 2-minute forgiveness in our timetables. We are checking our antenna. ক্যামেরা ফুটেজ কিছু সেরকম নেই। Checking antenna reception. আপডেট নাসার তরফ থেকেও আমি ওয়াচ করছি, সেরকম কোনো পজিটিভ নিউজ পাচ্ছি না, একেবারেই তাই। আমি নিউজগুলো খুঁজছি, পজিটিভ নিউজ And we're standing by, Gary. We're standing by just as we approach 5:26 p.m. Central Standard Time. Given those mission directors' notes of the flexibility between what we were tracking, what we were given was just about 5:24. All stations, this is MD. Please look back through your logs and confirm the last information you had, and we'll determine this is a comm outage. And that's the mission director, Gary. These are our notes here of what we believed. We talked about the comm outages with the lander making autonomous decisions. This is the process of going through the last bit of data that came into Nova Control and working to verify, okay, this is the last bit of data. Where was the lander possibly going before it established those communications? Nova C uses 4 antennas placed at the top of the lander that are designed to capture these communications. But we did expect this. যেখানে অফ হওয়ার কথা ছিল সেখানে নাকি অফ হয়নি, এরকম কিছু একটা শুনেছি। সেটা না হলেই ভালো, ঠিকঠাক থাকলেই ঠিকঠাক। আমাদের সঙ্গে বন্ধুরা তো রয়েছে এখনো।
from the time ওয়ার্ফ of লিখেছে ভালো the লাগতেছে না, তার জন্য when the আবার clock ফিরে reached এসেছি zero আপনার for ভিডিওতে একবারের Nova জন্য। C থ্যাংক landing ইউ। on the টোটন মন্ডল লিখেছে ধুর কোনো মজাই পেলাম না, আমাদের চন্দ্রযান 3 বেশ ছিল। হ্যাঁ ছিল, এটা তো এখনো পর্যন্ত কনফার্মেশনই আসেনি যে কি হলো। দেখুন ওদের সমস্ত সায়েন্টিস্টরাও তো বসে রয়েছে, কলাকুশলীরা। দাদা আইফোন গিফট করবো প্রশান্ত মহেশাল লিখেছে। সুদীপ নন্দী লিখেছে চন্দ্রযান 3-এর মতো মজা পাইনি, চন্দ্রযান 3 লেভেল আলাদা ছিল। কত মানুষও জুড়েছেন চন্দ্রযান 3-এ, আর সেই এক্সাইটমেন্ট সেটা কি আর বিদেশের অন্য কোনো মিশনে হবে? আবার আমাদের গগনযান মিশনে হবে, ঠিক আছে? গগনযান মিশনে আমরা সেই এক্সাইটমেন্ট পাবো, চন্দ্রযান 4-এ পাবো, মঙ্গলযান পরবর্তী সময় পাবো। আমাদের নিজেদের মিশন আলাদা। এই যে ইসরো Go for prime. Yeah, I guess you polled the room looking for সেই লেভেলে states, কনফার্মেশনই আসছে না। we're going to go ahead and cycle the ground transmitter on Goonhilly and do some RF sweeps. Is that your plan? এনিওয়ে That's কিছু তো correct. করার নেই, এটা তো আমাদের হাতে Roger, নেই। copy. মোহাম্মদ মঈনুদ্দিন সন্দীপ লিখেছে এদের মিশন ফেল এখনো জানা যায়নি। শ্রমিক দত্ত লিখেছে মিশন আনসাকসেসফুল, তার জন্য সারা পৃথিবী ওয়েট করছে, শুধু আমরা নই। ওরা কনফার্মেশন না করলে কিছু একটা সমস্যা হয়েছে, এটা তো গ্যারান্টি। স্লিম ল্যান্ডার যখন নেমেছে কিছু একটা সমস্যা হয়েছিল। এবং তারপরেই জানা যায় যে স্লিম ল্যান্ডার কাত হয়ে পড়েছে। after what was a এটা তো 2-hour এতক্ষণে orbit of টাইম হয়ে problem গেছে solving with intuitive এবং machines as নেমেও গেছে। TRN এবার কিভাবে and নেমেছে সেটাই এদিকে HRN cameras, the laser rangefinders assigned to those are the ones that intuitive machines installed inside the navigation pods. The laser rangefinders were not activated. We went to NASA and asked to use 2 of the laser beams on the navigation Doppler LiDAR. That's right. And spent 2 hours in orbit. Team, we're going to confirm our pointing vector with our antenna for post-landing. Yep. We spent about 2 hours in orbit to solve that problem. We got good readings on the way down. And right now, we are working to confirm communications on the surface of the moon, roughly around the Malapert A region. That is the South Pole region of the moon. বলছে তো যে চাঁদের মাটিতে ল্যান্ড করেছে, এবার হার্ড না সফট সেটা যতক্ষণ যোগাযোগ হচ্ছে বোঝা যাচ্ছে না। এখন ট্রাই করছে ল্যান্ডারটির সঙ্গে কমিউনিকেশন স্টাবলিশ করার জন্য, তো এখনো অবধি কমিউনিকেশন স্টাবলিশ হয়নি। আর এটা মঙ্গল গ্রহ নয় যে 20 মিনিট লাগবে, চাঁদ থেকে আমাদের পৃথিবীতে যোগাযোগ আসতে যেতে টাইম লাগে 1.5 সেকেন্ড, মানে একটা ওয়ে 1 ওয়ে 1.5 সেকেন্ড, 1.5 সেকেন্ডেরও একটু কম। কারণ এই তরঙ্গের গতিবেগ হচ্ছে গিয়ে আলোর গতিবেগই চলে। তার মানে 3 লক্ষ কিলোমিটার যদি আলোর গতিবেগ হয়, তার মানে 3,84,000 বা 4 লক্ষ কিলোমিটার, 1.5 সেকেন্ডের একটু কম লাগবে। আর আপ অ্যান্ড ডাউনে 3 সেকেন্ডেরও কম লাগবে, 2.6 সেকেন্ড লাগবে। তো সেক্ষেত্রে এত সময় লাগছে, তো এটাই তো সন্দেহজনক। এখনো জানি না, তখনই সন্দেহ হয়েছিল যে সময় ফুটেজ মানে ওরা ট্র্যাজেক্টরিটা ডেটাটা বন্ধ করে দিয়ে অনলি সিমুলেশনে দেখাচ্ছে, তখনই যেন মনে হচ্ছিল যে কিছু একটা হচ্ছে। আব্দুর রহমান এম লিখেছে মিশন হয়তো ফেল। হ্যাঁ হতেও পারে, এখন তো আর কিছু বলার নেই। দাদা আমি বাংলাদেশ থেকে দেখছি লিখেছে শহীদ কিং ফরাদ। বাগান টেকনিক লিখেছে ল্যান্ড হবে না, সেটা বোঝা যাচ্ছে না, ল্যান্ড হয়েছে, টাইম ল্যান্ডিং এর টাইম পেরিয়ে গেছে, কিন্তু কনফার্মেশন আসছে না সেটা ঠিকঠাক ল্যান্ড করেছে কিনা। লিখন ফাইটার লিখেছে দাদা আর্টেমিস মিশনের কোনো খবর আছে? আর্টেমিস মিশনের হ্যাঁ এবছর উড়বে, আর্টেমিস 2টা এবছর উড়বে, আশা করছি এবছরের শেষের দিকে। গগনযান উড়বে। সুদীপ্ত আটি লিখেছে বেকার রাতটা ঘুমাতে দিলে এখন বাজে অজুহাত দিচ্ছ।
tuned in on our final landing site. সুদীপ্ত আইডি কাকে লিখেছো, নাসাকে There's a নাকি caller ইঞ্জিন searching for that ইনসিউনিটি communications মেশিনসকে back to the ground নাকি station. নোভা This সি one ল্যান্ডারকে, particularly is যাকে in the লিখেছো তার UK নামটা that's tracking us. And it's mention important করে to দাও না। note, Gary, that we have an entire network পবিত্র dedicated to working these communications problems. It's been চাটুই active লিখেছে, this entire দাদা mission. কি হলো, And the আমেরিকা largest, মুন most মিশন ফেল, powerful dish ইন্ডিয়ার out of ইসরো all of them বেস্ট। is about 64-meter dish in Australia. কনফার্মেশন That না time পেলে তো to কিছু search বলতে with that পারছি না, ওরাও opportunity কিছু with the বলতে পারছে largest, না, most আপনারা দেখতেই powerful পাচ্ছেন, dish, যা we're looking at দেওয়ার তো about দেওয়াই 12 রয়েছে। to 13 hours after our কার্তিক estimated চন্দ্র হালদার touchdown. লিখেছে, So this is রাত a জাগা কি process বৃথা that we যাবে? could be looking and searching for the lander's signal for confirmation কি বলবো? for quite some time, but we're going to continue to তার listen in আমাদের and হাতে কিছু stand নেই, by আমাদের as our যখন flight চন্দ্রযান 2 controllers are working নামতে with the পারিনি ground সেই সময় station কতটা in the কষ্ট United পেয়েছিলাম Kingdom আমরা, to মনে আছে? work this issue, work this তো problem. It's চন্দ্রযান another 3 আবার challenge, কতটা আনন্দ very পেয়েছিলাম। তো similarly to the মহাকাশ challenge গবেষণায় solved থাকে just to make it this far. সাকসেস ফেলিওর সবই থাকে। Science of life, we have a return signal we're tracking. রাজাউল ইসলাম লিখেছে, আমার খুব রাগ হচ্ছে। কার উপরে? নিজের উপরে নাকি নোভা সি ল্যান্ডারের উপরে, নাসার উপরে, ইনস্টিটিউট মেশিনস, কার উপরে রাগ হচ্ছে? অমিত মাল লিখেছে, দাদা আমি ফার্স্ট থেকে কানেক্ট আছি আপনার লাইভে, কিন্তু কমেন্টস করিনি। আমারও মনে হচ্ছে কিছু সমস্যা হয়েছে। হ্যাঁ, কিছু একটা সমস্যা তো হয়েছে অবশ্যই, সেটা বোঝা যাচ্ছে। দেখুন কয়েকজনের মাথায় হাত এবং চুপচাপ বসেও দেখুন মাথা নিচু করে আমি দেখাই, এদের টেনশন দেখলেই বোঝা যাচ্ছে, কারণ এতক্ষণে যোগাযোগ অন্তত 10 বার হয়ে যেত যদি যোগাযোগ হওয়ার থাকতো। We have an onboard এদের fault অ্যাটিটিউড দেখে কি detection মনে system হচ্ছে? for our communications that after 15 minutes with lack of communication will power cycle the radios, and then after that এদের for অ্যাটিটিউড another দেখেই মনে হচ্ছে যেন কিছু 15 একটা minutes বিরাট we'll বড় then switch সমস্যা antenna ঘটে pairs. গেছে। So we have some এই যে time লুকিয়ে here লুকিয়ে to সব কথা বলছে একজন আরেকজনের evaluate. সঙ্গে। We do have signal that we're tracking, so we'll see what happens. There's a great call out about the autonomous systems installed on our Nova C-class lunar lander named Odysseus. The process he's mentioning, Gary, is very similar to the one that we were preparing ourselves for at AOS, to where the lander has systems in place to recycle its antennas, to switch antenna pairs, and that was very similar to what we thought we were going to need to do after acquisition of signal when we separated from the second stage of the launch নোভা সি vehicle. ল্যান্ডার If we সিগন্যাল made it to a পাঠাচ্ছে না। certain point, the lander was ঠিক আছে? autonomously programmed to start taking matters into its own hands, and that was the information that our mission director, Dr. We're not Tim dead Crane, yet. gave out. We're also not dead yet. নোভা সি ল্যান্ডার এখনো অবধি সিগন্যাল পাঠায়নি। নোভা সি ল্যান্ডার সাকসেস কিনা কেউ বলতে পারছে না, ঠিকঠাক নেমেছে কিনা, ক্র্যাশ ল্যান্ডিং হয়েছে, And the key here, Josh, is patience. কিছুই বুঝতে পারছি না। 5:34 p.m. Mission Director Tim Crane confirming that it could take 2 phases of 15-minute increments to confirm the status of the landing. So we could be here, and we'll stand by ওকে, and monitor. একটুখানি as সময় Mission Control চাইছে মিশন continues ডিরেক্টর, to তারপরে work this কনফার্মেশন issue. দেবে। Yeah, tense 1 moments মিনিটের একটা ব্রেক inside নিচ্ছি of তাহলে mission আমরা। control with the 1 most মিনিটের ব্রেক, qualified তারপরেই folks. আসছি। We have a signal from টানা our high কথা gain বলছি, antenna দেখতেই থাকুন, ওদের and, অডিও দেওয়াই রয়েছে। transmitter. যা It's faint, but বলবে it's সেটাই there. মোটামুটি So- আপনারা জানতেই পারবেন। Stand by, folks. We'll see what's happening here. All right, we're going to continue to stand by. Let's keep this camera on inside of Nova Control. It sounds like we are getting some kind of faint I want to signal. send a series of commands to reactivate, make sure we're transmitting to keep the Quasonics active. We're still standing by. The last call from Mission Director Dr. Tim Crane was that we were getting a faint signal from Odysseus's high gain antenna. অনেকেই কমেন্টস করছে, লিখেছে দাদা আমি বাংলাদেশ থেকে। All stations, this is আচ্ছা, কি Mission বলছে? Director on IM1.
We're evaluating how we can refine that signal and dial in the pointing for our dishes. What we can confirm, without a doubt, is our equipment is on the surface of the moon, and we are transmitting. So, congratulations, IM team. We'll see how much more we can get from that. ওকে সিগন্যাল পেয়ে গেছে অবশেষে সুখবর Excellent call from our mission director, MD Dr. Prime Tim on Crane, IM1. and over সুখবর to our CEO. সুখবর Yeah, if I could সিগন্যাল just পেয়েছে pass on তার মানে two ল্যান্ডিং words to ঠিক the হয়েছে entire team in, খুব in টেনশনে Super ছিল Machines সবাই and Superbab and here in the mission control. What an outstanding effort. I know this was a nail biter, but we are on the surface and we are transmitting. সিগন্যাল And, পেয়েছে welcome to the moon. Houston, অবশেষে Odysseus has found his new home. তার মানে ল্যান্ডিং ঠিকঠাক হয়েছে An excellent call, and 52 this বছর বাদে is our team of আবারও Intuitive Machines mechanics and their families, চাঁদের মাটিতে their friends, আমেরিকা everyone who has Where are we sacrificed so getting much those updated to pointing make it files this to far. our stations? টেনশন তো একটা হয়েছিলই সাকসেস খুব টেনশন হয়েছিল এটা সবারই আমরাও বুঝতে পারছিলাম না এই সময়টা অনেক সময় হয় আপনাদের একটা জানিয়ে রাখি আমাদের যখন মঙ্গলযান 1 মঙ্গলের মাটিতে না সরি How about that call, Gary? That was something else, a faint signal. Now it's time to work on refining that signal. But Dr. Tim Crane, our mission director today, making the call. Odysseus has a new home. Yes. It shows the disciplines success. of the তো flight যেটা controllers বলছিলাম in যে Nova Control. মঙ্গল And persuaded যান them 1 till যখন there was absolute confirmation মঙ্গলের that there অরবিটে was a ঢুকেছিল signal, তখন পিছন and দিক then দিয়ে that যখন was ঘুরে when we আসছিল took the পৃথিবীর moment সঙ্গে to 20 celebrate. মিনিটের We উপরে saw কোনো that it wasn't ছিল just না the সিগন্যালই ছিল না individuals এবার সে in কি Nova ঘুরে Control আসবে that নাকি ছেড়ে contributed বেরিয়ে to যাবে the তাই mission. নিয়ে টেনশনে The 20 মিনিট ধরে বসেছিল contributions সবাই to enable the এটাতে একটু success সময় of লাগলো Odysseus তার কারণ landing on the moon স্টাবলিশ stretches হতে far তার and wide. ল্যান্ড করেছে We ল্যান্ড showed, of করার পর course, some of the ডিপ্লয় folks watching হবে there, but really it অ্যান্টেনা extends সিস্টেম even farther than this. ঠিক আছে A হয়েছে wonderful and সাকসেস truly এটাই 52 amazing বছর বাদে moment to celebrate. পেরিগ্রিন হতে The পারেনি US has landed on the তো moon এই জন্যই once একটা again. টেনশনে সবাই ছিল এবং যাক গিয়ে রাত জাগা সাকসেস হয়েছে অন্তত আমরা ল্যান্ডিংটা সাকসেসফুলি দেখতে পেলাম যে হ্যাঁ ল্যান্ডিং ঠিকঠাক হয়েছে এখন মুখে হাসি ফুটেছে সবারই হাসি চলে গেছিল আর দাদা শান্তি পেলাম লিখেছে হচ্ছে ইয়াসিন শেখ এরপরে হাবিব ফকির লিখেছে যদি নামানো সরাসরি ভিডিওতে দেখতে পাতাম হ্যাঁ যেটা তো আমাদের হাতে নেই যেরকম ওরা দেখিয়েছে সেরকমই আমরাই পুরো বিষয়টাই তুলে ধরেছি তার সঙ্গে আমাদের বাংলা আলোচনা করতে করতে একদমই তাই ইয়াসিন শেখ লিখেছে দাদা গলা শুকিয়ে গেছিল কনগ্রাচুলেশন আর কিছু বলছে না এ বাবা ওরা লজ্জায় আর কি না নেমে গেছে দাদা আমি লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি ওকে কনগ্রাচুলেশন রূপম দাস মুকুল মুখার্জি লাইভ থেকে বেরিয়ে গেছেন বিধান বৈরাগী লাভলি মনের কথা কনগ্রাচুলেশন দাদা গুড নাইট মুকুল মুখার্জি দাদা হ্যাঁ সবাই লাইভ লাইনের মজাটা পেলাম হ্যাঁ এই যে মোহাম্মদ রুবেল লিখেছে ঠিক আছে নো প্রবলেম ঠিক আছে ওরা যেরকম দেখিয়েছে সেটাই এটা তো আর আমরা তো দেখাবো না আমরা দেখাইনি বিল নেলসন নাসার হেড উনি জানাচ্ছে কনগ্রাচুলেশনটা এটা শুনে নি and bearing the dream of a new adventure in science, innovation, and American leadership in space, well, all of that aced the landing of a lifetime. Today, for the first time in more than a half century, the U.S. has returned to the moon. Today, for the first time in the history of humanity, a commercial company, an American company, launched and led the voyage up there. And today is a day that shows the power and promise of NASA's commercial partnerships. Full screen দিয়ে দিই Congratulations to everyone involved in this great and daring quest at Intuitive Machines, SpaceX, and right here at NASA. What a triumph! Odysseus has taken the moon. This feat is a giant leap forward for all of humanity. Stay tuned.
All right, thank you, Administrator Nelson. Again, Nova C and the United States has landed on the moon at 5:23 p.m. Central Time today, February 22nd, 2024. Congratulations to Intuitive Machines on the successful landing. Science and data gathering is already underway and will continue for roughly 7 days on the lunar surface, activating payloads and gathering important scientific... ওকে, 7 দিন কাজ করবে এখন লুনার সারফেসে, আর আর্টেমিস মিশনকে হেল্প করবে। তো আমাদের সঙ্গে অনেকে জুড়েছিলেন। তখন সরকার লিখেছে, দাদা ভালো লাগছে। রকমারি লিখেছে, মানুষবিহীন ল্যান্ডার ল্যান্ড করতে নাকানিচুবানি খাচ্ছে 2024 সালে দাঁড়িয়ে, তাহলে 50 বছর আগে মানুষ পাঠিয়েছিল। হতেই পারে, হতেই পারে, কোনো ব্যাপার নয়। বন্ধুর মুখে হাসি ফুটেছে লিখেছে অপরাজিৎ মণ্ডল। আচ্ছা, ওরাও শেষ করছে। থ্যাংক ইউ ফর জয়নিং আস বলে দিয়েছে, আমরাও থ্যাংক ইউ ফর জয়নিং আস বলে দিলাম, এবং আমরাও তাহলে, ওরা শেষ করেছে, আমরাও তাহলে এবার লাইভটা শেষ করি। আমাদের সঙ্গে অনেক বন্ধুরা জুড়েছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। 70-80 জনের কথা বলেছিলাম, মিনিমাম থাকলে লাইভে থাকবো। তো সারা রাত জায়গাটা সাকসেস। কোন কোন দিক দিয়ে সাকসেস? এক তো আমাদের এত বন্ধুবান্ধব আমাদের সঙ্গে জুড়লেন, এত ভালোবাসা দিলেন, তার জন্য যাদের কমেন্টস পড়তে পারিনি হাত জোর করে ক্ষমা চাইছি। তাও আমি চেষ্টা করব লাস্টের দিকেও যদি কমেন্টস কেউ করে থাকেন, কপি পেস্ট, কেউ কি বলতে পারবেন রকেট কে আবিষ্কার করেছেন? মানিক দাস লিখেছে ল্যান্ডিং হয়েছে শুনলাম, কিন্তু দেখতে পারলাম না। হ্যাঁ, কিছু করার নেই, যেরকম ওরা দেখিয়েছে আমরা তো আর আমাদের ক্যামেরা নিয়ে গিয়ে দেখাতে পারবো না। আমার নামটা দিয়ে শেষ হোক লিখেছে অপরাজিতা মণ্ডল। তারপরে দেবাশিস কর্মকার, দাদা আমি খুব খুশি হয়েছি, ওরা সাকসেস, কনগ্রাচুলেশন, 52 বছর বাদে নামালো। অনুপ চক্রবর্তী, ডাউট আছে? না, ডাউট নেই। দাদা আমি বাংলাদেশের শরীয়তপুর থেকে দেখছি, IGN ওয়ার্ল্ড। বিধান বৈরাগী, ইয়াসিন শেখ, ওয়ালফ, অরূপ চক্রবর্তী, সুদীপ নন্দী, শ্রমিক দত্ত, সত্যেন্দ্র, হাসান আলী, প্রশান্ত, ময়সাল, শাহরিয়ার ফাহিম, হাবিব ফকির, ভজকটর ও হাসান আলী, সত্যেন্দ্র, মঞ্জির হাবিব, সবাইকে অশেষ ধন্যবাদ। অনিমেষ দে বলছে তো সাকসেসফুল মিশন, কিন্তু কিছু দেখাচ্ছে কই, ওরা সিগন্যাল পেয়েছে, এবার পরবর্তী ওরা তো ছবি পাঠাবে চাঁদের থেকে ছবি পারবে। মুর্শিদ খান লিখেছে চিটিং করলো আমাদের সাথে। তারা যেটা দেখিয়েছে সেটাই আমরা দেখিয়েছি, আমাদের আলাদা ব্যাপার নেই এর মধ্যে। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। আর যা এই বিষয় নিয়ে আরও আমাদের কাছে আপডেট আসতে থাকবে আমরা জানাবো আপনাদের সঙ্গে, আপনাদের পুরো বিষয় নিয়ে থাকবে আলোচনা, মানে পরবর্তী অন্যান্য খবরাখবর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা। এবং সবাইকে গুড মর্নিং, সবাই ভালো কাটান আজকের দিনটা। আর যারা রাত্রি জেগেছিলেন, আগে ভালো করে ঘন্টা 4-5 অন্তত ঘুমিয়ে নিন, তারপর আবার কাজ শুরু হবে। আর আমার এখনও ছোট কাজ আছে, এটার একটা লাইভের নির্বাচিত অংশ যদি পারি, কিছু তো নিয়েই দেওয়া, লাইভের নির্বাচিত অংশটাই দেবো, কি কোনো তো ট্র্যাজেক্টরি ঠিক মতো দেখতেই পেলাম না। তাও যা আছে, যা হওয়ার হয়েছে দেখছি আমি কী করা যায়। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।